আচ্ছা, আপনি কি হাসতে পারেন না? আপনাকে আমি কখনোই হাসতে দেখি নাই, তাই জিজ্ঞেস করছি, আপনি সবসময় এমন গম্ভীর থাকেন কেন? মাহিনের কথা শুনে নদী বইয়ের সামনে থেকে মুখ তোলে। মাহিনের দিকে তাকিয়ে থাকলো। মাহিন ভয়ে কোনো জবাবের উত্তরের আশা না করে ওয়াশরুমে চলে গেল। নদী এবার বইয়ের দিকে নজর দিল। মাহিন ফ্রেশ হয়ে নদীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আজকে পড়তে না বসলে কি হয় না? কি সমস্যা? না মানে একটু ফ্রেন্ডের সাথে বাইরে যাব। কি কাজ? মাহিন কিছুক্ষণ চুপ থেকে বলে, সত্যি বলবো নাকি মিথ্যা? তোমার কোনটা বলে ভালো হয় সেটাই বলো। আসলে আজকে আমরা ফ্রেন্ডরা মিলে মুভি দেখব রাকিবদের বাসায়। ওদের বাসায় কেউ নাই, একদম ফাঁকা বাসা, তাই আমরা সব ফ্রেন্ডরা মিলে আড্ডা দিতে যাব। কি মুভি? মাহিন চুপ হয়ে কিছুক্ষণ পর বলল, ভূতের। ভূতের নাকি অন্য কিছু? না, আপনি যা ভাবছেন তা না, ভূতের মুভি দেখব। ওইখানে যেতে হবে না, আমিও তোমার সাথে দেখব। কি মুভি দেখবে বের করো। নদীর কথা শুনে মাহিন ভেবাচাকে খেয়ে গেল। মাহিন বলে ওঠে, আপনি ভয় পেতে পারেন। ওইটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আচ্ছা, পরে এসে দেখি, এখন ওদের থেকে মুভিটা নিয়ে আসি। টেলিগ্রামে পাঠিয়ে দিতে বলো। ওইখানে গিয়ে আমাকে ওইটা নিতে হবে, ওরা তেমন বুঝে না। নদী রাগের লোক নিয়ে তাকাতে মাহিন ভয় বলল, একটু দরকার আছে, 1 ঘন্টা পর আসবো, প্রমিস। ওকে, সময় ধরলাম আমি। মাহিন বাইক নিয়ে তাড়াতাড়ি বের হয়ে গেল। 1 ঘন্টার আগেই চলে আসলো। মাহিন শির বাজাতে বাজাতে রুমে ছুটলো। মাহিন বলে উঠল, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। এই ওয়েট, আমি তোমার আপু কিভাবে হই? আমি তো তোমার বউ, আমাকে আপু কেন ডাকছো? জি না, আপনি আমার বউ না। কানের নিচে বাজাবো না, নিজের বউকে চেনে না। এই যে নোভা বের হচ্ছে। মাহিন ওয়াশরুম থেকে নদীকে বের হতে দেখে বলল, কি ব্যাপার, আপনি শাড়ি চেঞ্জ করছেন কেন? আর এই নোভা আপুকে পড়তে দিয়েছেন কেন? আপনার সবকিছু উনি পড়ছে কে? এই চোখের মাথা খেয়েছো নাকি? আমি তোমার বউ আর তুমি আমার বোনকে বউ বলো? আপু মজা করো না, খালামণি আসে নাই। এই কি রে, এখন আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। নোভা রেগে এসে মাহিনের কান ধরতে যাবে, সাথে সাথে নদী ধমক দিয়ে বলল, নোভা ব্যাস থাম। নোভা নদীর দিকে তাকিয়ে বলল, তোর এত বড় সাহস, আমাকে বললস থামতে? আমি তোর বড় বোন আর তুই কিনা। আপু হা করেন তো। মাহিন নোভার থুতনি ধরে হা করিয়ে নাক দিয়ে শুকে বলে, কই, নেশাও তো করেন নাই, তাহলে এমন উল্টাপাল্টা কথা কেন বলছেন? মাহিনের কথা শুনে নদী মুচকি হাসি দিয়ে চলে গেল। নোভা মাহিনের হাত ধরে সোজা খাটের উপরে ফেলে দেয়। উপরে উঠতে যাবে, সাথে সাথে মাহিন সরে গিয়ে বলল, আপু বেশি বাড়াবাড়ি কিন্তু ভালো না। এই তুই আমাকে কিভাবে চিনলি রে? আমি আপুর মতো সাজ থেকে শুরু করে পারফিউম সাথে ভয়েসও নকল করেছি, আপুর মতো ভঙ্গি করে কথাও বললাম, তারপরে তুই আমাকে কিভাবে চিনলি? এত কিছু করার কেমনে সম্ভব? আমার বাবা মাও তো মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়। হি হি, ওইটা সিক্রেট, ওইটা বলা যাবে না। কিভাবে চিনি? যাই হোক, এভাবে মজা করবেন না তো। আমি তোর শালিকা হই, তার মানে অর্ধেক ঘরওয়ালি আমি তোর, বুঝছিস? জি না, আমার একটাই বউ, অর্ধেক ঘরওয়ালির কোনো দরকার নেই। যাই হোক, খালামণি খালু আসে নাই? না, বাইরের দেশে গেছে। আমি এখানে থাকবো, আব্বু আম্মু আসলে চলে যাব। ও আচ্ছা। আমার বোন কি তোকে আদর করে নাকি রে? 4 মাসে বউ ভক্ত হয়ে গেছস। আমার বউ আমাকে আদর করবে, এটা স্বাভাবিক। আর একটাই বউ, তার যদি ভক্ত না হয় তাহলে কার হব? আমার হইতে পারস, আমি কিছু মনে করব না। আমার অত শখ নাই, এইসব ফালতু মজা করো না তো। মাহিন মনিটরে ভিডিও ডাউনলোড করতে লাগলো। নোভা বলে ওঠে, এই মুভি পাইলি কই? আমরা ফ্রেন্ডরা প্রিমিয়াম কিনছিলাম। আজকে দেখবি নাকি? আমি আর বউ দেখব। কি আপু দেখবে? হাসালি। উনি বলছে।
আমিও দেখবো তোদের সাথে। ওকে, নিচে চলো, খেয়ে আসি, আম্মু ডাকছে। নভা মাহিন চলে গেল। নিচে গেলে নদী আর মাহিনের আম্মু খাবার পরিবেশন করে দিতে লাগলো। মাহিন বলে ওঠে, আম্মু আর আপনিও বসেন। নদী কিছু বলতে যাবে, সাথে সাথে একজন এসে মাহিনের পাশে এসে বলে বসলো। মামুনি, এত সুন্দর ঘ্রাণে তো আমার ক্ষুধা লেগে গেল। নদী, ওকে খেতে দে মা, আমি রান্নাঘর থেকে আরেকটা প্লেট নিয়ে আসি। নদী খাবার দিলে তমা খেতে লাগলো। মাহিনের দিকে তাকিয়ে বলল, আজ এখানে থাকবো মাহিন, আমরা একসাথে আজ থেকে কলেজে যাব। কলেজে একসাথে যাব মানে? 1 মাসখানি এখানে থাকবো। বাহ, আমিও থাকবো। তুমিও? যাক, ভালোই হবে। আপনি কখন এসেছেন? এই তো 56 মিনিট মতো হবে। ও আচ্ছা, যাক তাহলে আড্ডা দেওয়া যাবে। মাহিনের আম্মু প্লেট নিয়ে আসলে নদীকে বসিয়ে দিল। মাহিন প্লেট নিয়ে নদীর পাশে গিয়ে বসলো। সবাই মিটিমিটি হাসলে তমা মনে মনে রাগে ফেটে যেতে লাগলো। মাহিনের আম্মু তমার পাশে গিয়ে বসলো। নদী মাহিনের দিকে তাকিয়ে মনে মনে খুশি হলেও প্রকাশ করলো না। মাহিন খাওয়া শেষ করে হাত ধুয়ে বসে থাকতে লাগলো। তমা বলে ওঠে, মাহিন, নতুন মুভি ডাউনলোড দিয়েছিস বলে? আমিও মুভিটা দেখবো, রাকিবদের বাসায় সবাই দেখছে বলে। আমি আর তোর ভাবি দেখবো। তুই দিনে দেখিস, রাতে দেখলে ভয় পাবি। তুই মনে হয় সাহসী। আমিও দেখবো ভাবি, আপনি কি রাগ করবেন? না, রাগ কেন করব? আপু, আমিও আছি। ওকে। নদী মনে মনে কথাগুলো বলতে লাগলো। মুভি দেখা না তো আমার জামাইয়ের সাথে ঘষাঘষি করার ধান্দা, ফালতু মেয়ে, মুন্ডা চায় চুল ধরে ঘুরাই। আর খেতে লাগলো। নদীর খাওয়া হলি মাহিন নদীর সাথে রুমে চলে গেল। রুমে যেতে নদীর আগে লোক নিয়ে তাকাতে মাহিন বুঝে গেল মাহিন কিছু না বলে মনিটরের দিকে তাকিয়ে দেখে 3% ডাউনলোড হওয়া বাকি আছে। মাহিন খাটে শুয়ে পড়লো, রিমোট পাশে রাখলো। তমানুভা খাওয়া শেষ করে রুমে আসলো। তমা সোজা মাহিনের পাশে লাফ দিয়ে উঠে বাহু জড়িয়ে ধরে বলল, চালু কর। মাহিন নদীর দিকে চোখ দিতে ভয়ে হাতটা সরিয়ে দিয়ে বলল, তুই নোভা আপুর পাশে গিয়ে বসে, আমি এই সাইডে বসবো। এখানে বসি, তোর ওই পাশে ভাবি বসবে, তারপর নোভা আপু। না, তুই যা ওই পাশে। ভাবি দেখেন কেমন করে। আরে ওইখানেই থাক, তোর সমস্যা কি রে ভাই? নদী কিছু না বলে মাহিনের পাশে বসলো। নোভা নদীর পাশে বসলো। লাইট অফ করে দিল, মুভি চালু করে দিল। চারজন মনোযোগ দিয়ে দেখতে লাগলো। মাঝে মাঝে নোভা ভয়ে নদীকে জড়িয়ে ধরতে লাগলো। তমা মাহিনকে জড়িয়ে ধরতে যাবে, সাথে সাথে মাহিন সরিয়ে দিয়ে নদীর বাহু জড়িয়ে ধরে কাঁধে মাথা দিয়ে দেখতে লাগলো। তমা মনে মনে বলতে লাগলো, কুত্তা বিড়াল একটা। মাহিন নোভা ভয়ে নদীর বুকে মুখ লুকালে নদী বলে ওঠে, ভয় যদি পাও, দুইজন মুভি কেন দেখতে এসেছো? নোভা মাহিন নদীর কথা শুনে সোজা হয়ে বসে ভাব নিয়ে বলে, ওইসবে আমরা ভয় পাই না, তাই না আপু? ও, আমরা ভয় পাই না বুঝলে। দুইজন সোজা হয়ে দেখতে লাগলো। হুট করে ভয়ঙ্কর দৃশ্য আসলে তিনজন জোরে চিৎকার দিয়ে ওঠে। মাহিন সোজা নদীকে জড়িয়ে ধরল। তমা মাহিনকে পেছন থেকে জড়িয়ে ধরল। নোভা নদীকে ধরল। নদী তমার হাত মাহিনের পেটের নিচের দিকে যেতে রাগে নদী তমার হাত ধরে বলল, ভয় পাও যেহেতু বন্ধ করো। নদীর ধমক শুনে সবাই ভয় পেয়ে গেল। নদী মনিটর বন্ধ করে দিলে সবাই বলে উঠল, এইটা কি করলে? আর অর্ধেক তো আছে। চুপ যাও নোভা, যা ঘুমাতে। আর তমা, যাও, সকালে তোমার কলেজ আছে না? আপু, আর অর্ধেক তো আছে, প্লিজ দেখি না। বউ প্লিজ প্লিজ। নদী লাইট জ্বালিয়ে রাগি লোক নিয়ে তাকাতে মাহিন আর কিছু বলল না। নোভা তমা চলে গেল। মাহিন দরজা লাগিয়ে দিতে চলে গেল। নদী উঠে মাহিনের গালে সজোরে থাপ্পড় মেরে দিল। মাহিন গালে হাত দিয়ে বলল, আমি কি করলাম? আমাকে মারলেন কেন? তোর কোথায় কে হাত দেয় তোর খেয়াল থাকে না? অনেক মজা লাগতেছিল, তাই না? কে কোথায় হাত দিল? মাহিন ভাবতে লাগলো নদী রেগে মারতে যাবে। মাহিন বসে পড়ল। মাহিন বলে ওঠে, আমি তো ভয়ে ছিলাম। মাহিন কোনো কিছু অনুভব করতে পেরে মাহিনের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, মানে খেয়াল করি নাই। আমি তো ভাবছিলাম ওইটা আপনার হাত। আমার হাত ধর, দেখ আমার হাত কেমন, ধর। ধমকের সুরে নদী কথাগুলো বলল। মাহিন নদীর হাত ধরে বলল, ঘুমাবো।
মাহিন খাটে গিয়ে শুয়ে পড়লো, নদীর আগে পাশে শুয়ে পড়লো। মাহিন এই পাশ ওই পাশ হতে লাগলো, নদীর দিকে এগিয়ে যেতে ভয় পেতে লাগলো। নদী মাহিনীর অবস্থা দেখে বলল, অন্য কারো কাছে যেতে ইচ্ছে করছে নাকি? ছি, কি বলেন? অন্য কারো কাছে কেন যাব? তাহলে এমন ছটফট কেন করস? কিছু না, এমনি। নদী মাহিনকে ধরে ঘুরিয়ে ঠোঁটজোড়া নিজের দখলে নিল। মাহিন অবাক হয়ে গেল। মাহিন মনে মনে ভাবতে লাগলো, আমাকে নিজে থেকে কিস করলো। উনি কি চাচ্ছে আমি ওনাকে আদর করি, নাকি বাসর ঘরের মতো আবার লাথি মারবে? দেখি কোমরে হাত দেয় কি করে। যদি রেগে না যায় তাহলে বুঝবো আদর চাচ্ছে। মাহিন নদীর কোমরে আলতো করে হাত রাখতেই নদী কেঁপে উঠল। নদী ঠোঁট ছেড়ে মাহিনী গলে কিস করতে লাগলো। মাহিনী শার্টের বোতাম খুলতে লাগলো। মাহিন নদীর ব্যবহার দেখে বুঝতে আর বাকি রইল না। মাহিন খুশি হয়ে নদীকে নিচে ফেলে নদীর বুকের ওপর থেকে শাড়ির আঁচল সরিয়ে দিয়ে কিস করতে লাগলো। নদী মাহিনের চুল খামচে দিয়ে ধরল। মাহিনী ঠোঁটের স্পর্শে মাতাল হয়ে যেতে লাগলো। মাহিন আস্তে আস্তে নদীকে একেবারে মাতাল করে দিল। দুইজন একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ল। দুইজন আদর করতে ব্যস্ত হয়ে গেল। অনেকক্ষণ পর আদর করতে করতে ক্লান্ত হয়ে গেল। নদী মাহিনের বুকে মাথা দিয়ে শুয়ে পড়ল। মাহিন নদীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে খুশিতে বলল, থ্যাংক ইউ বউ, আমি আজ অনেক অনেক খুশি। আই লাভ ইউ বউ। মাহিনের কণ্ঠ শুনে নদী চমকে উঠল। নদী মাহিনের বুক থেকে উঠে ওর দিকে তাকালো। নদীর মুখ দেখে মাহিনের হাসি থেমে গেল। নদী বলে উঠল, নিজের বালিশে যাও। আমার বুকের উপরে থাকেন, ভালোই তো লাগছে। কি বলছি কানে যায় না? মাহিন নদীর কথায় নিজের বালিশে চলে গেল। নদী নিজের বালিশে শুয়ে পড়ল। মাহিন নদীর পেটের উপরে হাত রাখতে যাবে, নদী রাগি লোক নিয়ে তাকালো। মাহিন তাড়াতাড়ি করে হাতটা গুটিয়ে নিয়ে ঘুরে শুয়ে পড়ল। নদী মাহিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখের পানি গড়িয়ে পড়ল। নদী উঠে ওয়াশরুমে চলে গেল। পোশাক সম্পূর্ণ খুলে আয়নাতে নিজেকে দেখতে লাগলো। মাহিনের স্পর্শগুলোতে হাত বুলিয়ে দেখতে লাগলো। নদী গোসল করে তোয়ালে পরে বের হলো। পোশাক পরিবর্তন করে মাহিনের পাশে গিয়ে শুয়ে পড়ল। মাহিন ঘুমের ঘরে নদীর দিকে ঘুরতে নদী মনে মনে ভাবতে লাগলো, ওই আমার সাথে সারা জীবন থাকবে তো? আমার ভয়টা সত্যি করে দিও না আল্লাহ। আমি এই সম্পর্কের মাঝে কখনোই আসতে চাই নাই। আমি ওকে ভালোবাসতে শুরু করেছি আল্লাহ। তুমি আমাকে আমার স্বামীর থেকে দূরে সরিয়ে দিও না আল্লাহ। আমি আবার কাউকে বিশ্বাস করতে শুরু করেছি আল্লাহ। আমার মনটা নরম করে দাও। আমি মাহিনের সাথে সারা জীবন থাকতে চাই আল্লাহ। আমি কেন কিছু প্রকাশ করতে পারি না? আমার কেন ভয় হয়? বেশি প্রশ্রয় দিলে ওকে হারিয়ে ফেলবো না তো? নদী আরো অনেক কিছু ভাবতে লাগলো। নদী সারা রাত নির্ঘুমে কাটিয়ে দিল। সকালে ঘুম ভাঙলে মাহিন দেখে নদী নামাজ পড়ছে। মাহিন উঠে আলমারি থেকে পাঞ্জাবি প্যান্ট বের করে। অসমে গিয়ে গোসল করে নিল। অজু করে বের হয়ে গেল। নদী মনোযোগ ধরে বলতে লাগলো, আল্লাহ আপনি তো আমার মনের অবস্থা সব জানেন আল্লাহ। আপনি আমাকে ধৈর্য ধরার শক্তি দেন আল্লাহ। আমি প্রতারণার বিষয়টা অনেক ভয় পাই আল্লাহ। হালাল সম্পর্কে আমি আছি। আমার স্বামীকে সুস্থ রাখুন আল্লাহ। ওকে ভালো পথে চলার হেদায়েত দিন আল্লাহ। আল্লাহ আমার স্বামী যেন অন্য নারীর প্রতি আসক্ত না হয় আল্লাহ। আমি হয়তো গুছিয়ে বলতে পারছি না আল্লাহ। আপনি আমার মনের অবস্থা জানেন আল্লাহ গো। যেটা আমার জন্য কল্যাণকর হয় আপনি তাই করেন আল্লাহ। আগে আমি অনেক ভুল করেছি, আমাকে আপনি ক্ষমা করে দিয়েন। আমি অনেক বড় ভুল করেছিলাম যে আমার যোগ্য না তাকে আমি তাহাজ্জুদের নামাজ পড়ে চেয়েছিলাম আল্লাহ। হালাল সম্পর্কে আমি আছি। আমার স্বামীকে সুস্থ রাখুন আল্লাহ। ওকে ভালো পথে চলার হেদায়েত দিন আল্লাহ। আল্লাহ আমার স্বামী যেন অন্য নারীর প্রতি আসক্ত না হয় আল্লাহ। আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারছি না। আমি হারাম রিলেশনে গিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম, আমাকে ক্ষমা করে দিয়েন আল্লাহ। নদী অঝরে কান্না করতে লাগলো। নদী আর কিছু কথা বলে মনোযোগ শেষ করে। কিছুক্ষণ জায়নামাজ উপরে শুয়ে থাকলো। দীর্ঘ নিঃশ্বাস ফেলতে লাগলো আর চোখের পানি ফেলতে লাগলো। এদিকে মাহিন নামাজ পড়ে রাস্তা দিয়ে আসছিল। গোলাপ ফুল দেখে মাহিন ভাবলো, যাই, বউয়ের জন্য একটা গোলাপ নিয়ে যাই, যদি খুশি হয়ে একটা কিস করতে দেয়। মাহিন কথাগুলো বলে মনে মনে হাসি দিয়ে খুশিতে গোলাপ ফুল কিনে নিল। মাহিন গোলাপ ফুলটা পাঞ্জাবির পকেটে রেখে যেতে লাগলো। দোকান থেকে চকলেটও কিনে নিল। মাহিন খুশি মনে বাসায় চলে গেল। মাহিন ভিতরে যেতে দেখে নদী রান্নাঘরে গেল। মাহিন নদীর পিছন পিছন গিয়ে বলল, বউ, কি হয়েছে? বউ তোমার জন্য একটা জিনিস আনছি। কি? নদী ভ্রু কুচকে তাকালো। মাহিন পকেট থেকে গোলাপ বের করে হাঁটু গেড়ে বসে সামনের দিকে ধরে চোখটা বন্ধ করে বলল,
আই লাভ ইউ বউ, আর চকলেটটা তোমার জন্য। যদি খুশি হয়ে একটা কিস দাও তাহলে আমি কিছু মনে করব না। মাহিনের কথা শুনে নদী মনে হাসলো। মাহিন কারো হাসির শব্দ শুনে মাহিন চোখ খুলে নোভাকে দেখে শরম পেয়ে গেল। মাহিন দাঁড়িয়ে নদীর মাথায় গোলাপ ফুল দিয়ে চকলেট হাতে দিয়ে লজ্জায় তাড়াতাড়ি চলে গেল। নদীকে নোভা পিছন থেকে জড়িয়ে ধরে বলল, ওই কোথায় যাস? কিস নিয়ে যা। হ্যাঁ। মাহিন ভেঙচি দিয়ে চলে গেল। নোভা হাসতে হাসতে বলে, ওই কোথায় যাস? কিস নিয়ে যা। আপু একটা কথা বলি, রাগ করো না। বেচারা তোমাকে পটানোর জন্য কত কিছু করে, একটু ভালোবাসলে কি হয়, ওই কিন্তু তোমার প্রতি ভালোই লয়াল আছে। ছাড় আমাকে, কি বলবি সেটা বল। হ্যাঁ, চা লাগবে খালুর জন্য। তুই যা, আমি বানিয়ে পাঠাচ্ছি। গোলাপ ফুলের সুন্দর মানিয়েছে তোমাকে, তুমি যাই পরো সুন্দর লাগে। পাম কম দিয়ে যা। পাম না, নিজে প্রশংসা করতে পারি না, তাই তোমাকে দিয়ে বুঝাই। ফাজিল। নোভা হাসতে হাসতে চলে গেল। নদী ওর হাতে চকলেট আর গোলাপ ফুল হাতে দিয়ে স্পর্শ করে মুখে হাসি ফুটে উঠলো। মাহিন রুমে গিয়ে ব্যাগ গোছাতে লাগলো। তমা রুমে গিয়ে মাহিনকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, কি করিস রে? হাত ছড়া, এভাবে হুটহাট করে পিছন থেকে ধরসকে। এত ভাবনিস কেন? আমি তোকে ধরি, এইটা তোর সৌভাগ্য। আমার স্পর্শ পাওয়ার জন্য কত ছেলে পাগল, দেখোস না তুই? তো আমি কি করব? ওরা পাগল জন্য তো স্পর্শ করতে চায়। আমি তো আর পাগল না, আমি সুস্থ মানুষ। মাহিনের কথা শুনে তমা রেগে কিল মারতে যাবে। মাহিন সাথে সাথে সরে দাঁড়ালেই তমা হাতে ব্যথা পেল। মাহিন খিলখিল করে হাসতে লাগলো। তমা রেগে গলা চেপে ধরতে যাবে। মাহিন পিছিয়ে গেল। মাহিনকে মারতে আসলে মাহিন পিছিয়ে যেতে যেতে খাটের উপরে পড়ে গেল। তমা পড়ে গিয়ে মারতে লাগলো। মাহিন ঠেকানোর চেষ্টা করতে লাগলো আর হাসতে লাগলো। নদী রুমে এসে তমাকে মাহিনের উপরে রেখে নদী চিৎকার করে বলল, মাহিন। মাহিন নদীর চিৎকার শুনে মাহিন ভেবা চাকা খেয়ে গেল। নদী তাড়াতাড়ি করে এসে তমার হাত ধরে টান দিয়ে তমাকে তুলে ফেললো। তমা কিছু বলার আগে নদী হাত দিয়ে চুপ থাকতে ইশারা করলো। মাহিন কিছু বলার আগে নদী বলে ওঠে, তমা এখান থেকে যাও। তমা ভয়ে চলে গেল। তমা ঘর থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে নদী মাহিনের দিকে তাকাতে মাহিন কিছু বলার আগে সজোরে থাপ্পড় মেরে দিল। মাহিন গালে হাত দিয়ে কিছু বলার আগে নদী রেখে চা রেখে বের হয়ে গেল। মাহিন খাটের উপরে গালে হাত দিয়ে বসে থেকে চলে যাওয়ার দিকে মাহিন বলে ওঠে, ধ্যাত ভালো লাগে না, এই তোমার জন্য খালি মায়ের খাওয়া লাগে। আর আমার কথা একটু শুনলো না। ধ্যাত কি শুনবে, আমি নিজেই মায়ের খাওয়ার যোগ্য। যেইটা বউ পছন্দ করে না আমি বারবার তাই করি, কিন্তু বউয়ের তো উচিত আমার কথা শোনার। তা শুনবে কেন? শুধু ভুল বুঝে। থাক মাহিন, রাগ করিস না, মন খারাপ করিস না। তোর বউ তোকে ভালোবাসে দেখে এমন শাসন করে। কুল। মাহিন কথাগুলো বলে চা নিয়ে ব্যালকনিতে চলে গেল। চা খেতে খেতেই বাহিরের দৃশ্য দেখতে লাগলো। মাহিন চা খেতে খেতে ভাবতে লাগলো, দেখ শালা, সকালটা খারাপ যাচ্ছে। চাইলে কিস পাইলাম, থাপ্পড়, সবই কপাল। মাহিন চা খাওয়া শেষ করে নিল। মাহিন চায়ের কাপ নিয়ে নিচে গেল। নদী মাহিনকে দেখে কোনো কথা না বলে কাজ করতে লাগলো। মাহিন চায়ের কাপ ধুয়ে রেখে দিল। নদী হন হন করে বের হয়ে গেল রান্নাঘর থেকে। মাহিন নোভার কাছে পাশে কিছুটা দূরত্ব রেখে বসে থাকলো। নোভা আস্তে আস্তে কাছে এসে বলে, গালটা লাল কেন? কিস দিয়েছে নাকি থাপ্পড়? কিস? 5 আঙ্গুলের দাগ দেখা যাচ্ছে কেন? ওইটা ভালোবাসা। মাহিনের কথা শুনে হাসতে লাগলো নোভা। মাহিন নদীর দিকে তাকিয়ে থাকতে লাগলো। নোভাকে বলল, আচ্ছা বউ কিসে খুশি হয়? রাগ করেছে কেন? আপু যা পছন্দ করে না তা করা বন্ধ করো। চেষ্টা করি, বাট ভুল করে হয়ে যায়। বউকে ভালোবাসতে জানো না নাকি? রাগ করেছে আর পেছন থেকে জড়িয়ে ধরে আদর করো কা, তাহলে তো একটু রাগ কমে, বুঝলা? ভয় লাগে, খালি হাত নড়ে। কতদিনই বা মারবে? আস্তে আস্তে ওটাতে অভ্যাস হয়ে যাবে। চেষ্টা করব নাকি? করতে পারো। মাহিন রান্নাঘরে গেল। মাহিন নদীকে পিছন থেকে জড়িয়ে ধরতে যাবে, সাথে সাথে ওর আম্মু আসলে মাহিন মাথায় হাত দিয়ে অন্য কিছু ধরার ভান করতে লাগলো। মাহিনের আম্মু বলে ওঠে, কি রে, কিছু বলবি নাকি? এভাবে রান্নাঘরে ঘুরঘুর করস কেন? ওই পানি খেতে এসেছি। পানি তো বসার ঘরে আছে, এখানে আসার কি দরকার? ফ্রিজের পানি খাবো। খা,
নদী, আমি রুমে যাচ্ছি, তুই বাকিটা করে নে মা। আচ্ছা যান। মাহিনের আম্মু চলে যেতে নিলে মাহিন সাথে সাথে নদীকে পেছন থেকে জড়িয়ে ধরলো। মাহিনের আম্মু পেছনে ঘুরে কিছু বলতে যাবে, দুজনকে এভাবে দেখে মিটিমিটি হেসে চলে গেল। নদী রেগে মাহিনের হাত সরিয়ে দিতে লাগলো। মাহিন বারবার জড়িয়ে ছড়ে বলল, বউ, তুমি যা ভাবছো তেমন কিছু না। ওই আমাকে মারতে গিয়ে টেবিলে ঘুষি লাগে। আমি হাসছিলাম, আমাকে মারতে আসলে আমি খেটে পড়ে যাই। আমি হাসছিলাম, আমাকে মারতে আসলে আমি খাটে পড়ে যাই। ওই মারতে মারতে আমার উপরে পড়ে যায়। আমি ঠেকানোর চেষ্টা করছিলাম, এর বাইরে কিছু না। প্লিজ বউ, রাগ করো না। মাহিন কথাটা বলে সামনের দিকে ঘুরে অসহায়ভাবে তাকে গালি একের পর এক কিস করতে করতে বলল, সরি বউ, সরি। কাজ করছি, এখান থেকে যাবে না? যাচ্ছি তো। মাহিন চলে গেল। নদী মুখে হাসি ফুটে উঠল। নদী খুশি মনে রান্না করতে লাগলো। রান্না শেষ হলে সবাই খেতে বসলো। মাহিন খাওয়া শেষ করে রুমে চলে গেল। নদী খাওয়া শেষ করে রুমে আসলো। মাহিন রেডি হয়ে বলল, ভার্সিটিতে যাবে বউ? নেতাও যাবে, নিয়ে যাও। ওকে। নদী রেডি হতে লাগলো। মাহিন নদীর দিকে তাকিয়ে বলল, বউ, তোমার নিশ্চয়ই সকালে এত কাজ করতে কষ্ট হয়, তাই না? আমি জব নিলে তোমাকে এত কাজ করতে দিব না। আমি কাজের লোক রেখে দিব। মাহিনের কথা শুনে নদী বেশ অবাক হয়ে গেল। মাহিনের দিকে তাকাতে মাহিনের ফোন বেজে উঠলে ওই ব্যালকনিতে চলে গেল। লোভা রুমে ঢুকে বলল, বউয়ের প্রতি এত কেয়ারিং, বাহ! আজ একটা জামাই নাই দেখে কেউ কেয়ার করে না। ফালতু কথা রাখ, রেডি হয়েছিস? হ্যাঁ, বাট তমাও তো যেতে চাচ্ছে। চুপ কর। নদী রেডি হয়ে নিল। মাহিন কথা বলা শেষ করে রুমে এসে বলল, হয়েছে কি? চলো। মাহিন নিচে চলে গেল। ওদের সাথে নোভা নদীও যেতে লাগলো। নিচে গেলে মাহিন বাইক বের করলে নদী মাহিনের কাঁধে হাত দিয়ে উঠে পড়লো। নোভা পিছনে বসলো। তবে কিছু বলার আগে মাহিন বাইকটা টান দিয়ে চলে গেল। তবে রিক্সা নিয়ে ওদের পেছন পেছন যেতে লাগলো। বাইক নিয়ে অনেক দূর যেতে জ্যামে আটকে গেল। মাহিন বাইক নিয়ে বসে থাকতে লাগলো। পাশের বাইকে একটা মেয়েকে দেখে মাহিনের বুকের ভেতরে কেঁপে উঠলো। পাশের মেয়েটা মাহিনকে দেখে বলল, মিস্টার মাহিন তালুকদার যে। বোন, কিছু বলবেন? মাহিনের কথা শুনে রাইসা ভেবাচাকা খেয়ে গেল। ওর বয়ফ্রেন্ড অবাক হয়ে মাহিনের দিকে তাকালো। রাইসা বলে ওঠে, আমি বোন। ও সরি আন্টি। মাহিনের কথা শুনে রাইসা রেগে বাইক থেকে নামে। মাহিনের কলার ধরতে নদী হাত ধরে সরিয়ে দিয়ে বলল, দূর থেকে কথা বলেন, মানুষের ভেতরে সিনক্রেট করবেন না। এই মেয়ে কে রে তুই? তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? আমি কে সেটা জানা লাগবে না, ভদ্রভাবে কথা বলো। আন্টি বাই। মাহিন কথাগুলো বলে বাইক নিয়ে চলে গেল। মাহিন মিটি মিটি হাসতে লাগলো। নদী মাহিনের দিকে তাকিয়ে বলল, মেয়েটা কে? বলবো? হ্যাঁ, আমি মিথ্যা পছন্দ করি না, জানো। বলে মারতে পারো, পরে বুঝিয়ে বলবো। আমি কি বলছি কানে যায় না? ইয়া মানে এক্স গার্লফ্রেন্ড? কথাটা শুনে নদী অবাক হয়ে গেল। নোভা হাসতে হাসতে বলল, মাহিন, তুই এত ফাজিল, এক্স গার্লফ্রেন্ডকে সোজা আন্টি বানিয়ে দিলি? হিহি তো কি করব, ওই এখন জ্বলে পুড়ে যাবে। এইসব প্রতারকদের কিভাবে শায়েস্তা করতে হয় আমি ভালো করে জানি। তোর থেকে শিখে লাভ হইল। মেয়েটা মোটেও আশা করে নাই এমন কিছু। ওই যে যাচ্ছে। বাদ দাও, এই বয়ফ্রেন্ডকে কয়দিন যে রাখবে ভাবছি। বয়ফ্রেন্ড বদলানোর নেশা নাকি? আমার সাথে রিলেশন থেকে 3টার লগে প্রেম করছে। পার্কে ধরছিলাম, তারপর থেকে তবা করছি। এইসব প্রেমের মধ্যে আর জীবনেও যাব না। বিয়ের পর দরকার হইলে বউয়ের সাথে প্রেম করব। সব আবদার, সব শখ বউকে দিয়ে পূর্ণ করব। কারণ বউ হালাল থাকবে। যত যাই হয়ে যাক, অন্তত ঠকিয়ে চলে তো যাবে না। আর আমি যতটুকু জানি, বউকে বোঝালে তার সুখ দুঃখ ভাগ করে নিলে, তার রাগে অভিমান ঝগড়া করার কারণ বুঝতে পারলে বউ ঠিক থাকবে। বাট বাহিরে মেয়েদের জন্য যাই করব সব বৃথা। মাহিনের কথা শুনে নদী অবাক হয়ে তাকিয়ে থাকলো। নোভা বলে ওঠে, বাহ, চমৎকার কথা বলছো। আমি প্রেম টেমের ভিতরে যাব না, বিয়ে করবো সোজা। এটা গুড আইডিয়া, নামো। মাহিন বাইক থামালে দুইজন নেমে পড়লো। মাহিন বাইক নিয়ে কিছুটা দূরে বাইক থামিয়ে বাইক থেকে নেমে যেতে লাগলো। নদী মাহিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে হাঁটতে লাগলো। মাহিন ওর বন্ধুদের সাথে হাত মিলিয়ে হাঁটতে লাগলো। রাকিব বলে ওঠে,
ভবিষ্যতে মুভি কেমন দেখলি? দূর, আমার বউ কিছুতে ভয় পায় না। আমি, নোভা আপু, তমা ভয়ে অবস্থা খারাপ। উনি স্টিল ভাবে বসে থেকে দেখে। কি ভাবি একটুও ভয় পায় নাই? না, যাই হোক, রোমান্টিক মুভি কেমন ছিল? আজকে ভাবিকে নিয়ে ওই মুভি দেখিস? না, কথায় কথায় যে থাপ্পড় মারে ওইটা দেখালে বুঝে যাবে আসলে তোদের সাথে কি মুভি দেখি। ভাবিকে যে পরিমাণে ভয় পাস রে ভাই। বিয়ে কর, বুঝবি মজা। আমিও বিয়ে করব। তোর বিয়ের জন্য আব্বু আম্মুও চাচ্ছে তাদের একটা বৌমা হোক। আমাকে বিয়ে করাবে আর সিনিয়র মেয়ে বিয়ে করাবে। ভাবির মতো আমাকে সামলাবে, সব দিকে পারদর্শী হবে। হিহি, দোয়া করি তোর বউয়ের যেন আমার বউয়ের থেকে 2 গুণ রাগ থাকে। তুই আমার শত্রু নাকি? মাহিন সবাই হাসতে লাগলো। মাহিন রাকিবের কাঁধে হাত রেখে বলল, দেখ ভাই, আমি খাই থাপ্পড় আর তুই তো আমার থেকে সবকিছু 2 গুণ করে পেতে চাস, তাই আর কি। আমি থাপ্পড় খাই, তুই যেন দৌড়ানি আর ঝাড়ুর বা লাঠির বাড়ি খাস। মাহিনের কথা শুনে ওর বন্ধুরা সবাই হাসতে হাসতে অবস্থা খারাপ হয়ে গেল। রাকিব রেগে মারতে যাবে, মাহিন দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের ক্লাসে চলে গেল। তমা ক্লাসে এসে রাগে মাহিনকে বলল, তুই আমাকে রেখে কেন আসলি? বউশালীকে পেয়ে আমার কথা ভুলে গেছোস? তোর শর্ত, বাইকে জায়গা থাকলে তো নিয়ে আসবো, তোকে কি মাথায় করে আনবো নাকি? আমি বেশি হয়ে যাই। নিজের বউশালিকাকে তো ঠিক জায়গা দিতে পারোস। দ্যাট শর্ট, ম্যাম ডাকছে। মাহিন সরিয়ে দিল। ক্লাস শুরু হলো। মাহিন মনোযোগ দিয়ে ক্লাস করতে লাগলো। 2টা ক্লাস শেষ করে ওর বন্ধুরা সব মিলে ক্যান্টিনে চলে গেল। ক্যান্টিনে যেয়ে দেখে নোভা, নদী আর ওর ফ্রেন্ড গ্রুপরা সবাই বসে থেকে হাসাহাসি করছে। শুধু নদী বইয়ের দিকে তাকিয়ে আছে। মাহিন পাশে টেবিলে বসলো। তমা মাহিনের পাশে বসতে ওর বেস্ট ফ্রেন্ড এসে বসে পড়লো। নোভা নদীকে ইশারা করলে বইয়ের আড়াল থেকে মাহিনকে দেখতে লাগলো। মাহিন ওর বন্ধুদের সাথে মজা করতে লাগলো। সামোসা, সিঙ্গারা আরো কিছু ফাস্টফুড অর্ডার করে দিল। রাকিব বলে ওঠে, তোর এক্স? দ্যাট খালা মরো। মাহিনের কথা শুনে সবাই হাসতে লাগলো। মাহিনকে ধরে রাকিব বলে ওঠে, ভাই তোর খালা হট হয়ে যাচ্ছে দিন দিন। রাখ, কোনো দিকে নজর না দিয়ে নিজের হবু বউয়ের কথা চিন্তা কর। আমার হবু বউকে দেখবি? কে? নদিয়াপুর বাম পাশে ওইটা। সত্যি? বাট জ্বালাতন করতে যাস না। তোর আব্বুর বন্ধুর মেয়ে না? হুম। ওই যাস না, আমারটা আছে। রেগে গেলে তোদের গালেও ঠাস ঠাস করে পড়বে। মাহিনের কথা শুনে ওর বন্ধুরা বলে, আরে তোর বউকে না রাকিবের বউর সাথে পরিচয় হয়ে আছি। যাওয়া লাগবে না, আগে ভাবি হোক তখন পরিচয় হয়ে নিস। আপাতত না জানার মতো থাক। লাভ ইউ দোস্ত, এই জন্যই তোকে আমার এত ভালো লাগে। রাখ তোর লাভ, থাক আমি হিসু করে আসি। মাহিনের কথা শুনে সবাই হেসে দিল। মাহিন উঠে চলে গেল। এদিকে নদীকে রাকিবের হবু বউ অধর বলতে লাগলো, তোর জামাইয়ের বন্ধু তোর জামাইয়ের পাশের চেয়ারে যে বসে আছে, কালো শার্ট, ওইটা। ও রাকিব? তোর জামাই থেকে শুনিস তো কেমন? আচ্ছা শুনবো, বাট তুই তো মাঝে মাঝে ওকে লক্ষ্য করতি। তুই কোনো কিছু কমতি দেখতেছিস নাকি? না, বাট ভিতরে খবর তো বন্ধুরা জানে, বাহিরে কেউ তো আর জানবে না। আচ্ছা চিন্তা করিস না, আমি মাহিনের থেকে শুনবো। 2জন কথা বলতে লাগলো। মাহিন হিসু করে আসতে লাগলো। মাহিন ফোন বেজে উঠলে কথা বলতে বলতে যাচ্ছিল। হঠাৎ করে ক্যান্টিনের ভেতরে মানুষের ভিড় দেখে অবাক হলো। ভেতরে ঠেলে ঢুকতে দেখে রাকিবের মুখে কেউ ঘুষি মারলো। মাহিন রাকিবকে ধরে ফেলে সামনের দিকে তাকাতে দেখে নদীর চোখে পানি। মাহিনের রাগ যেন মাথায় উঠে পড়লো। নদী গা চেপে ধরে বলছে, স্যাসরা, তোর লজ্জা শরম নাই? তোর সাহস কি করে হয় আমার গার্লফ্রেন্ডের ঝামেলা লাগিয়ে দেওয়ার? তোর মতো নটি আমি একটাও। রনি কথা শেষ করার আগে মাহিন সোজা রনির মুখে ঘুষি মারল। রনি পড়ে গেল। রনির লোকরা সবাই মাহিনের দিকে তেড়ে আসলো। মাহিন এক এক করে মারতে লাগলো। লোভা, নদী সবাই অবাক হয়ে গেল। রাইসা ভয় বলে, ভাইয়া তুমি ওর সাথে পাঙ্গা কেন নিলে? ভাইয়া এখন থেকে চলো। আমার হাতছে। এই তোর এত বড় সাহস, আমাকে আর আমার লোকদেরকে মানুষ? রনি এগিয়ে আসতে নিলে মাহিন কলার ধরে একের উপর এক রনির মুখে ঘুষি দিতে লাগলো। রনি ঠোঁট কেটে রক্ত পড়তে লাগলো। রাইসা মাহিনের হাত ধরে বলতে লাগলো, মাহিন ছাড়ো, রাকিবের গায়ে হাত তুলে ঠিক করে নাই। আমি ভাইয়ার হয়ে ক্ষমা চাইছি। মাহিন রাইসাকে সরিয়ে দিয়ে রনিকে মারতে মারতে নিচে ফেলে দিল। রাকিব হাসতে হাসতে বলল, খালাম্মা,
আমার জন্য তোমার ভাই মায়ের খাইছে না, তার বউকে গালি দিয়েছে, তার বউয়ের চোখের পানি ফেলছে, আর তোমার মনে হয় ওই তোমার ভাইকে ছাড়বে? আর এই তোমরা নিজেদের ভালো চাইলে এখান থেকে যাও, না হলে তোমাদের বন্ধুর সাথে হসপিটাল ভর্তি হবে। কাকে যে রাগিয়ে দিয়েছে এখন বুঝবে। রাকিব হাসতে লাগলো। রাইসা নদীর পা ধরে কান্না করতে করতে বলে, আপু প্লিজ, ওকে থামান, না হলে ওই মারতে মারতে মেরেই ফেলবে। ওর রাগ উঠলে ওর মাথা ঠিক থাকে না। প্লিজ আপু, মারতে না করেন, আপনি বলে শুনবে। আপনি যেহেতু ওর বউ, ওই আপনাকে নিশ্চয়ই ভালোবাসে, প্লিজ না করেন। মাহিন লাস্ট খুশি মারতে যাবে, সাথে সাথে নদী গিয়ে মাহিনকে পেছন থেকে জড়িয়ে ছিল। মাহিন এক নিমেষেই ঠান্ডা হয়ে গেল। নদী বলে উঠল, ছেড়ে দাও জানোয়ার, মেরে নিজের হাত বন্ধ করার কোনো দরকার নেই। মাহিন রনিকে ছেড়ে দিয়ে বলল, আমার বউয়ের জন্য তোকে ছাড়লাম। নেক্সট টাইম মেয়েদের গালি দেওয়া বা খারাপ নজরে তাকানো যদি আমি একবার দেখি, তোর সেই দিন শেষ দিন হবে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাই। এত বড় সাহস, আমার বউকে গালি দেস? তোর মুখ আমি। কথাটা শেষ করার আগে মারতে যাবে, সাথে সাথে নদী থামিয়ে দিল। রনি ভাই কাঁপতে লাগলো, কান্না করতে লাগলো। হুট করে অনেক ছেলে এসেছে। নদীর পায়ের কাছে বসে বলতে লাগলো, ভাবি আমাদের ক্ষমা করে দেন, আমরা জানতাম না আপনি বসের বউ, আমরা জানলে জীবনও আপনার সাথে ফাজলামি করতাম না। সবাই একা করে ক্ষমা চাইতে লাগলো। নদীর অভাব সবাই অবাক হয়ে তাকিয়ে থাকলো। মাহিন নদীর চোখের পানি মুছে দিয়ে কপালে চুমু দিয়ে কোলে তুলে নিল। মাহিন নদীকে নিয়ে চলে যেতে নিল। রনি হিংসায় জ্বলে যেতে লাগলো। নদী মাহিনের গলা জড়িয়ে ধরে ওর দিকে তাকিয়ে থাকতে লাগলো। রাকিব হেসে বলল, আগেই বললাম যে ভাই ওনার সাথে ঝামেলা করো না, এখন দেখলে মেরে ফেলবে কিন্তু। বাট আমার কথা শুনলে না, আমাকে ঘুষি মারলে। এখন কার বড় ভাইরা আমাদের গ্রুপ দেখলে ভয় কাঁপে, আর এ এসেছে তার বউকে গালি দিতে। নিজের বোনের থেকে পরিচয় জেনে নিও। রাকিব আর ওর ফ্রেন্ডরা হাসতে হাসতে চলে গেল। রনির গার্লফ্রেন্ড রাইসা মিলে রনিকে নিয়ে চলে গেল। মাহিন নদীকে নিয়ে যেতে ম্যাম সামনে পড়লে মাহিন লজ্জায় নদীকে নামিয়ে দিল। ম্যাম রূপা মাহিনের কানে ধরে বলল, কি রে বদমাইশ, নদীর সাথে তো আগে কখনো দেখি নাই, আজ কোলে নিয়ে যাচ্ছিস, কাহিনী কি? মানে ম্যাম, শরম লাগছে, এভাবে তাকিয়ে থাকেন না। নদী, এই বদমাইশের সাথে কি করো? ম্যাম, এই বদমাইশ আমার হাজবেন্ড। রূপা অবাক হয়ে গেল, চোখ ছানাবড় হয়ে গেল। মাহিনের কান বলিয়ে দিতে যাবে, সাথে সাথে মাহিন দৌড়ে পালিয়ে গেল। রূপা নদীর দিকে হেসে বলল, এই বদমাইশকে বিয়ে করছো? যাক, ভালো লাগলো। মাহিন তো তোমার কাজিন ছিল। জি, ফ্যামিলি ভাবেই বিয়েটা দিয়েছে। ভালো কাজ করছে, মাহিন অনেক ভালো ছেলে, বাট দুষ্ট অনেক। আমি তোমার জন্য এমন ছেলেই চাইতাম। ইনশাল্লাহ আশা করি মাহিন তোমাকে অনেক ভালোবাসবে। ওই ফাজিল হইলেও ওই মেয়েদের সম্মান করতে জানে, ওর প্রশংসা সব জায়গায়। তুমি তো তেমন এই দিকে আসো না, জানো নাও হয়তো। ওকে এই কলেজের বস হিসেবে সবাই ডাকে, হয়তো চেনো নাই। কি বস মানে? সবার মুখে মুখে যে নাম শুনতাম, তাহলে মাহিন? ম্যাম স্যার যদি জানে তোমাকে এমনিতেই ভালোবাসে ক্লাস টপারের জন্য, আরো মাহিনের বউ হিসেবে জানলে তো তোমাকে মাথায় তুলে নাচবে। বাট কিছুজন তোমাকে সহ্য করতে পারবে না। কেন ম্যাম? মাহিনকে মেয়ের জামাই বানানোর স্বপ্ন দেখেছে অনেকে। আচ্ছা থাক, ক্লাসে যাও, আর তুমিও যাও, আর বেশি কাউকে জানানোর দরকার নেই। ও। রূপা চলে গেল। নদীর পেছনে নোভাধরা ওর ফ্রেন্ডরা এসে বলল, বাহ, তোর জামাইয়ের যে বর্ণনা দিয়েছস, তাই ভাই আমার তো বিশ্বাস হচ্ছে না, এমন রাগী ছেলে কিনা তোর কাছে বিরান হয়ে থাকে। আমি নিজেই তো মাহিনের এই রূপ দেখে অবাক। আর আপুর মনে আছে, আমরা এখানে নতুন নতুন যখন ভর্তি হলাম, সব মেয়েদের মুখে বস নাম আসতো। সেই বস তোমার জামাই। তুই তোর জামাইকে কত কিছু বলেছিলি। মাহিন যদি জানে তার বউ তাকে নিয়ে বিরক্ত হইতো। যাই বল ভাই, তোর লাইফে একদম ঠিক মানুষ এসেছে। আর ওই রনির এই অবস্থা দেখে আমার মনটা অনেক শান্তি পাচ্ছে। এই দেখ, এই জন্য বলে আল্লাহ যা করে ভালোর জন্য করে। চল এখান থেকে। ওরা কথা বলতে বলতে চলে গেল। নদী মনে মনে ভাবতে লাগলো, এমন ছেলে তো চেয়েছিলাম যে আমার জন্য সবার সাথে লড়াই করবে, আমাকে আঘাত দেওয়ার আগেই সেই আমার পাশে এসে দাঁড়াবে।
আমার চোখে পানি আসার আগেই সেই আমাকে হাসানোর চেষ্টা করবে। আল্লাহ তুমি মহান, তোমার কোনো তুলনা হয় না। নদী কথাগুলো ভাবতে ভাবতে চলে গেল। মাহিন ক্লাসে গিয়ে ক্লাস করতে লাগলো। রাকিব মাহিনকে বলল, ওই ছেলে রাইসার ভাই ছিল। আরো ডিটেলসে বের করো, নদীকে হুট করে কেন গালাগালি দিল, আর পিছনে কেন লাগছে? ওরা দুই বোন তো এখানে এসেছে 1 বছর হইল, এখানে তো চেনার কথা না। ঠিক আছে, বাট বুঝলাম না রাইসা কেমন ভাই রে? ওর ভাইয়ের অভাব নাকি? বাদ দে ওর কথা, ক্লাস কর। মাহিন ক্লাস করতে লাগলো। 1টার দিকে ছুটি হলে মাহিন বাইক নিয়ে গেটের বাহিরে দাঁড়ালো। তমা ওঠার আগে নদী নোভা এসে উঠে পড়লো। মাহিন নদী নোভাকে নিয়ে বাইকে করে যেতে লাগলো। নদী অন্যরকম ফিলিংস হতে লাগলো। হালকা বাতাসে নদীর চুলগুলো উঠতে লাগলো। মাহিন বাইকের গ্লাসের ভেতর থেকে দেখতে লাগলো। মাহিন মনে মনে বলতে লাগলো, আমার বউকে কত সুন্দর লাগছে, মন চাচ্ছে বাইকে না চালিয়ে পিছনে ঘুরে তাকিয়ে দেখি রাকিব বাইক নিয়ে পাশ দিয়ে যেতে লাগলো। দোস্ত, সন্ধ্যার দিকে ওই দেখা করতে বলছে, তুই আমার সাথে কি যাবি? কি ভাবিকে নিয়ে আসিস, আর তো ফ্রেন্ড হয়। রাকিব বলে উঠলো, বাহ বাহ, দেখা করতে বলছে, বাহ ভাই। মাহিন মজা নিলে রাকিব বলে ওঠে, ভাবি আছে দেখে মুখ সামলিয়ে রাখছি, না হইলে তোর খবর ছিল। আমার টেনশন হচ্ছে, আর ওই মজা নেওয়া শুরু করছে। রিল্যাক্স, এত টেনশনের কি আছে? আজকে সব সত্যি বলে দিস, তারপর উনি যদি রাজি হয় ভালো, না হইলে বাদ। মিথ্যা দিয়ে শুরু করিস না। এই জন্যই তো তোকে বলছি, জানোস তো মায়া মানুষ কেমন হয়। দোয়া করলাম তো তোর জন্য, তাও কি তোর কষ্ট হচ্ছে নাকি? মাহিনের বাচ্চা খুন করব, তোকে ভালো কিছু দোয়া কর। কি দোয়া করলো যে খুন করতে চাচ্ছ? বেশ কিছু না আপু, আমি জাস্ট বলছি আমার বউয়ের রাগ থেকে যেন ওর বউয়ের 2 গুণ রাগী হয়। আমাকে আমার বউ থাপ্পড় মারে, আর ওর বউ যেন ঝাড়ু লাঠি দিয়ে পিটায়। মাহিনের কথা শুনে নোভা ফিক করে হেসে দিয়ে জোরে জোরে হাসলে মাহিনকে মারতে যাবে। মাহিন টান দিয়ে পেছনে তাকিয়ে ভেঙচি দিয়ে চলে গেল। নদী মাহিনের কথা শুনে খারাপ লাগলো। নদী ভাবতে লাগলো, আসলে আমি অনেক খারাপ একটা মেয়ে, নিজের স্বামীর গায়ে হাত তুলি, কথায় কথায় থাপ্পড় দিয়েছি। মাহিন তুই এত ফাজিল রে। মাহিন তুই এত ফাজিল রে ভাই। আগে তো চুপচাপ থাকতি, এই জন্য বুঝতে পারি না। আমাদের বাসায় আসলে 1 রাতও তো থাকতি না। সবাই কথা বললে তুই মাথা নিচু করে ফোনের দিকে তাকিয়ে থাকতি। আমি সবার সাথে মিশি না, যারা আমার মতো পাগল তাদের সাথে মিশি আমি। তার মানে আমরা পাগল এখন? না, চুপ থাক। বাইকের উপরে যদি কেউ রেগে যায়, আমার কপালে দুঃখ আছে। ওহ, চুপ থাকি, আপু মুড অফ আছে। মাহিন নোভা চুপ করে গেল। মাহিন রাস্তায় আলতা দেখে বাইক থামিয়ে দিল। মাহিন বলে ওঠে, বউ আলতো কিনি আমি তোমার পায়ে পরিয়ে দিব। বউ আলতা কিনে আমি তোমার পায়ে পরিয়ে দিব। আমার সাদা শাড়ির লাল পায়ের ওয়ালা শাড়ি, পায়ে আলতা নুপুর পরা দেখতে আমার অনেক ভালো লাগে। সাথে যদি চুল খোলা থাকে তাহলে তো কোনো কথাই নেই। মাহিনের কথা শুনে নদী বলে ওঠে, আমার ওরকম কোনো শাড়ি নাই। আমি কিনে দিলে তুমি পরবে? নদী মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিলে মাহিন খুশি হয়ে গেল। আলতা কিনলো, সাথে সোজা মার্কেটে চলে গেল। মাহিন নদীকে নিয়ে শাড়ি কিনতে চলে গেল। নোভার দিকে তাকিয়ে বলল, তুমি কিছু কিনবে নাকি আপু? না, আমার জামাইও নাই যে আমাকে কেউ দেখবে। কি খালামণি আসলে তোমাকে বিয়ে দিয়ে দিতে বলবো? বলছিস? মাহিন নদীকে শাড়ি কিনে দিতে লাগলো। নোভাকে একটা 3 পিস কিনে দিয়ে বলো, নাও, ছোট ভাই হিসাবে গিফট দিলাম। থ্যাংক ইউ বড় ভাই। ছোট ভাই বলে ভুল হবে। হিহি, বড় ভাই ডাক শুনতে মন্দ না। বউ আর কিছু কিনবে? না। বোরকাটা সুন্দর লাগছে, কিনে দিব। নতুন ডিজাইনের বোরকা দেখো। আর কিনবো, এত টাকা কই? আমার হাত খরচের টাকা আছে, আমার তেমন খরচ নাই। তুমি নাও, আমি কিনে দেই। মাহিন বোরকা হিজাব কিনে নিল। মাহিন এখান থেকে 2 জনকে নিয়ে সোজা চলে গেল। মাহিন ওদের নামিয়ে দিয়ে বাইক নিয়ে বের হয়ে গেল। বিকাশ থেকে টাকা বের করে সোনার দোকানে গিয়ে নুপুর কিনে নিল। মাহিন কিনে বাসায় চলে গেল। মাহিন বাসার ভিতরে গেলে দেখে মাহিনের আম্মুর কাছে রনির ফ্যামিলি এসেছে। মাহিন ভেতরে যেতে মাহিনের আম্মু বলল, মাহিন, তুই ওনার ছেলেকে মারছস কেন?
আঙ্কেল বিচার দিতে এসেছেন? মাহিনের কথা শুনে মাহিনের দিকে তাকাতে লোকটা চমকে গেল। নোভা বলে ওঠে, খালামণি আমি তোমাকে বলছি। নোভা সব খুলে বলে। লোকটা মাহিনের দিকে তাকিয়ে বলে, বাবা আমার ছেলে ভুল, আর আমি জানতাম না তুমি সেই ছেলে। আমি আগে জানলে কখনোই আসতাম না। আঙ্কেল আপনার ছেলেকে সাবধান করেন, আর আম্মু ওনাদের খেতে দাও। মাহিনের কথা শুনে লোকটা বলে ওঠে, না বাবা খাবো না, খেয়ে এসেছি। আর ভাবি দুঃখিত, বেশি বেয়াদবি করে ফেলেছি, ক্ষমা করে দিবেন। কথাগুলো বলে তাড়াতাড়ি করে বের হয়ে গেল। মাহিন রুমে গেলে দেখে নদী গোসল করে বের হলো। মাহিন আলমারিতে রেখে শার্ট প্যান্ট বের করে গোসল করতে চলে গেল। গোসল করে বের হয়ে খাটে শুয়ে পড়ল। নদী খাবার নিয়ে উপরে আসলো। নদী মাহিনকে বলল, মাহিন খাবার খেয়ে নাও, ফোনটা রাখো। আপনি খাইছেন? তুমি থেকে আবার আপনি কেন? ভুলে বলছি, তুমি খাইছো? পরে খাবে, ক্ষুধা লাগছে না? আসো আমি খাওয়াই দেই। না তুমি খাও, আমি খাবো না। আসো খাওয়াই দেই। এর বদলে যদি একটু কিস বা জড়িয়ে ধরার সুযোগ দাও, খারাপ হয় না। মাহিন কথাটা বলে সাথে সাথে মুখ চেপে ধরল। নদী ভ্রুকুচকে তাকালে মাহিন দাঁতে দাঁত চেপে হাসি দিয়ে বলে, মানে যা শুনছো ভুল শুনছো, আমি কিছু বলি নাই। নদী কিছু বলল না। মাহিন উঠে হাত ধুয়ে সে খাবার নিয়ে বলল, আসো খাওয়াই দেই। না খেয়ে থেকো না, কারোর উপরে রাগ করলে সেটা খাবারের উপরে রাগ খাটে হয় না। নদী মাহিনের কথা শুনে চুপ করে থেকে মাহিনের পাশে বসলো। মাহিন খুশি মনে খাইয়ে দিতে লাগলো। নদী মাহিনের দিকে তাকিয়ে থাকতে লাগলো। মাহিন বলে ওঠে, এভাবে তাকাও না, প্রেমে পড়ে যাচ্ছি। নিজের বউয়ের তো পড়ছো, অন্য কারোর তো না। কিস করার ইচ্ছে করবে? মাহিন কথাটা বলে জিহবাই কামড় দিতে নদী সোজা মাহিনের ঠোঁটে আলতো করে কিস করলো। মাহিনের চোখ যেন বড় বড় হয়ে গেল। মাহিন বুকে হাত দিয়ে বলল, আহ কি মজা। নদী ভ্রুকুচকে তাকাতে মাহিন দাঁত গেলে নদী বলে ওঠে, আমি তোমাকে মাইর দেই, বকাঝকা করি, তোমার আমার উপরে রাগ হয় না? না। কেন? আমি জানি আমার ভুল হইলে তুমি আমাকে শোধরানোর চেষ্টা করবে। তুমি আমার বড়, আমার থেকে তোমার জ্ঞান বেশি। তুমি আমাকে ভালোবাসা দেখে আমাকে শাসন করো। যার প্রতি কোনো ভালোবাসার ফিলিংস থাকে না, সেই মানুষটা যা ইচ্ছে করুক তাতে কিছু যায় আসে না। মন চাইবেও না তাকে কোনো কিছু বাধা দেওয়া বা কোনো কিছুতে আগ্রহ দেখানো, কোনোটাই আসবে না। তোমার রাগ অভিমান শাসনে বোঝা যায়। আর তোমার একটা কাজ আমার সব থেকে ভালো লাগে, সেইটা হইল তোমার যত রাগ হোক তুমি কখনোই আমাকে বাহিরে কারো সামনে রাগ দেখাও না, মারো না। চার দেয়ালের ভিতরে শাসন করো। মাহিনের কথা শুনে নদী সোজা মাহিনকে জড়িয়ে ধরল। নদীর চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো। মাহিন বাম হাত দিয়ে নদীকে জড়িয়ে নিয়ে বলল, আহ কি শান্তি, মনটা চায় সবসময় জড়িয়ে ধরে থাকি। নদী মাহিনকে ছেড়ে দিয়ে বলল, খেয়ে নাও, আমার মাথা ব্যথা করছে, আমি ঘুমাবো। পানি খেয়ে নাও। নদী পানি খেয়ে খাটে শুয়ে পড়ল। মাহিন বাকি খাবার খেয়ে নিচে চলে গেল। প্লেট রেখে হাত ধুয়ে বসা ঘরে আসলে মাহিনের আম্মু বলল, মাহিন তোর সাথে কথা আছে আমার। বলো। তুই এখনো মারামারি করস? না মানে মাহিন তোকে কতবার বলছি মারামারি করবি না, তুই তাও কেন আমার কথা শুনছিস না? অতীতের কথা ভুলে গেছস নাকি? মাহিনের আম্মুর কথা শুনে মাহিন চুপ হয়ে গেল। নোভা অবাক হয়ে বলে, অতীতে কি কথা? অতীতের কি কথা খালামণি? কিছু না। এই তোমরা দুইজন যাও, ঘুমাও গা। তমা নোভা চলে গেল। মাহিনের হাত ধরে পাশে বসিয়ে দিয়ে হাত ধরে বলল, নিজের বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক নষ্ট করছোস, আজও কুড়ে কুড়ে খাচ্ছে, সেইটা আমি জানি। আবার কেন কেন সেই মারামারি করছিস? আবার কাকে হারাতে চাস তুই? আম্মু, ওই আমি অন্যায় দেখে চুপ থাকতে পারবো না। ওই আমার বউকে কাঁদিয়েছে, গালি দিয়েছে, আর আমি ওকে ছাড়বো? কখনোই না। ওই যদি রাগের বশে নদীর কোনো ক্ষতি করে তখন কি করবি? মারামারি করে সবকিছু সমাধান করা যায় না। অতিরিক্ত রাগ কখনোই ভালো কিছু বয়ে আনে না। অতিরিক্ত রাগ কখনোই ভালো কিছু নিয়ে আসে না। তোকে কতবার বোঝাবো? হ্যাঁ আম্মু, আমি অন্যায় দেখলে চুপ থাকতে পারবো না। অন্যায় বিচার তুই করার কে? শোন, আতিয়া আসবে আজ। আপু আসবে? হ্যাঁ। আম্মু, আপুকে আমার সাথে কথা কোনোদিন বলবে না? জানি না,
মাহিনের চোখে পানি জমাট বাঁধলো। মাহিন উঠে চলে গেল। মাহিন নদীর কাছে গিয়ে মাথায় হালকা করে তেল দিয়ে দিল। নদী মাহিনের কোলে মাথা দিয়ে শুয়ে থাকলো। মাহিন অতীতের কথা ভাবতে লাগলো। ফ্ল্যাশব্যাক। মাইশা, এটা আমার। না, এটাই আমার। আমি এটাই নেব, তোকে আমি দিব না। মাইশা, আমার রাগ হচ্ছে, কিন্তু আমি এটা প্রথম দেখেছি। এই বিড়াল আমার, তোর না। আমি তোকে দিব না। আমি বিড়াল পছন্দ করি, তুই ভালো করেই জানোস। আমিও করি, দে আমাকে। মাইশা মাহিন এক পর্যায়ে তর্ক করতে করতে মারামারি লাগলো। মাহিন মাইশা হাতাহাতি করতে গিয়ে মাইশা পা পিছলে গিয়ে সোজা ইটের উপরে মাথাটা পড়তে জোরে চিৎকার দিয়ে উঠলো। মাহিন জোরে চিৎকার দিতে সাথে সাথে নদী লাফ দিয়ে ওঠে। মাহিনকে ধরে বলল, মাহিন, এই মাহিন, কি হয়েছে? আমি ইচ্ছে করে ধাক্কা দেই নাই, আমি বুঝতে পারি নাই ওই ব্যথা পাবে। প্লিজ আমার কথা বিশ্বাস করো তোমরা, আমি ইচ্ছে করে দিতে চাই নাই। মাহিন, মাহিন কি বলছো? মাহিন চোখ খোলো। নদী জোরে ধাক্কা দিতে মাহিন ভাবনার জগৎ থেকে বের হলো। নদীকে দেখে মাহিন স্বাভাবিক হলো। মাহিন নদীকে কিছু বলার সুযোগ না দিয়ে সোজা রুম থেকে বের হয়ে গেল। রাত 12টার দিকে মাহিন বাসায় আসলো। মাহিন কলিং বেল বাজাতে লাগলো। দরজা খুলে গেল। তোমাকে দেখে মাহিন অবাক হয়ে বলল, এত রাতে ঘুমাস নাই? না, সবাই জেগে আছে, একজন অনেক রেগে আছে, তোর কপালে দুঃখ আছে। বউটা খালি রাগ করে, কই জামু যে? বউ না, সামনে দেখ। মাহিন ফোন রেখে বসার ঘরে যেতে ফোন পকেটে রাখতে থমকে গেল। মাহিন কিছু বলার আগে মাহিনের গালে থাপ্পড় পড়ল। মাহিন গালে হাত দিয়ে ওর আম্মুর দিকে তাকালো। সবাই মোটেও এমন দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিল না। নদী দাঁড়িয়ে গেল। নদী বলে ওঠে, আতিয়া আপু, মাহিন বড় হয়েছে, ওই আমার হাজবেন্ড। এতগুলো মানুষের ভেতরে থাপ্পড় দিলি? তুই বউ হইলে তোর জামাই এত রাতে বাসায় ফিরে তোর কোনো খোঁজ খবর নাই কেন? তুই কেন কিছু বলস নাই? একটা ভদ্র ফ্যামিলির এখানে রাত 12টায় আসা কোনো ভদ্র ফ্যামিলির ছেলে হতে পারে না। ও, কাকে ভদ্র বলছি? বাহিরে তো গুন্ডামি করে চলে, বখাটে কোথাকার। আম্মু, বলে দিলাম, আমি থাকাকালীন যদি কেউ রাত 10টার পরে বাসায় আসে আমি তাকে ঢুকতে দিব না। কান খুলে কথাগুলো মস্তিষ্কের ভিতরে ঢুকিয়ে নেয় যেন। আতির কথা শুনে মাহিন কিছু বলল না। সামনে থাকা মানুষজনের দিকে তাকালো। মাহিন বলে উঠল, আসসালামু আলাইকুম আঙ্কেল, আন্টি, দুলা ভাই। মাহিন সালামের উত্তর দিলে মাইশার আম্মু বলল, বৌমা, তুমি এতদিন পর আসলে, এসেছো ওর গায়ে হাত তুলে। আম্মু, মায়ের খাওয়ার কাণ্ড করবে, সে মায়ের খাবে না কে খাবে? বাদ দাও বৌমা, ও বড় হয়ে গেছে, ওর বিয়েও হয়েছে। বউর সামনে এভাবে মারা ঠিক হয় নাই। আতিয়া কিছু বলতে গিয়ে বলল না। উপর থেকে কেউ বলে উঠল, ভাবি, আমার ঘরের লাইটটা তো জ্বলছে না। মামনি, তুমি আমার রুমে এই হাল করে ফেলেছো। তুমি আমাকে সত্যি ভুলে গেছো, আমাকে একটুও ভালোবাসো না। মাইশা কথাগুলো বলে নিচে নামলে মাহিনের চোখে চোখ পড়তে মাহিন বুক কেঁপে উঠল। মাহিনের আম্মু বলল, আম্মু, এভাবে বলতে পড়লে লাইট হয়তো কেটে গেছে। এই মাহিন, যা তো মাইশার রুমে লাইট লাগিয়ে দিয়ে আয়। মাহিন? চিনতে না পারার কথা। মাহিনকে চেনাই যাচ্ছে না, আমি তো চিনতেই পারি নাই। আতিয়া রাগ আর কথা শুনে বুঝেছি। মাহিন, যা ওর ঘরে লাইটটা লাগিয়ে দিয়ে আয়। মাহিন নদীর দিকে তাকাতে নদীর চোখ দিয়ে আগুন ছড়ছে। মাহিন নদীর কাছে গেল নদীর হাত ধরতে। নদী চলে যেতে নিবে সাথে সাথে নদীর হাত শক্ত করে ধরে বলল, বউ রাগ করছো কেন? রাকিব অধরা আপুর সাথে ছিলাম, ওনার বাসায় গেছিলাম, সবার সাথে আড্ডা দিতে গিয়ে লেট হয়ে গেছে। তোমার বিশ্বাস না হইলে অধরা আপুকে কল দিয়ে শুনে নাও। আমি তোমাকে কিছু বলেছি কি? তোমার চোখ সব বলে দিচ্ছে। মাহিন নদীর দিকে সবাই তাকিয়ে আছে। মাইশা চোখ সরিয়ে নিল। নদী মাহিনকে বলল, বিআইনের ঘরে লাইট ঠিক করে দিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। তুমি খাইছো কি? মাহিন আর কিছু না বলে ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু, লাইট কোথায় আছে? আমি বের করে আনছি। মাহিনের আম্মু লাইট নিয়ে আসতে চলে গেল। লাইট নিয়ে এসে দিল। মাইশার আম্মু বলল, মাইশা, তুই গিয়ে ফোনে লাইট ধর। গিয়ে অন্ধকারে কিভাবে ধরবে? যাচ্ছি। মাহিন মাইশা হাঁটতে লাগলো। দুইজন চুপচাপ চলে গেল। তমা নদীর কাছে গিয়ে বলল, জামাইকে চোখে চোখে দেখো আপু,
মাইশা মাহিনের ছোটবেলায় বেস্ট ফ্রেন্ড ছিল। এমন হতে পারে ওদের মাঝে একে অপরের প্রতি ভালোবাসা আছে। খেয়াল করছো কিভাবে একে অপরকে দেখছিল? তুমি কি করতে চাচ্ছ? আমি শুধু বলছি সাবধানে রেখো, হারিয়ে ফেলো না আবার। তমা কথাগুলো বলে চলে গেল। নদীর মনে খচখচ শুরু হয়ে গেল। আতিয়া বলে ওঠে, তাহলে বইয়ের প্রতি ভালোবাসা আছে? আমি তো ভাবছি জিদ রাগ দেখিয়ে যায়। আতিয়া রেগে যাস না, একটা কথা বলি, মাহিন তখন ছোট ছিল, রাগ জেদ ছিল, ভাঙচুর করতো, বেয়াদবি করতো, কিন্তু এখনো বড় হয়েছে, ওই আগের মতো নাই, যথেষ্ট ভালো হয়েছে। তুই আর ওর সাথে এভাবে চুপ করে থাকিস না। ওই কান্না করে, আজও বলছিল আম্মু আপু কি আমার সাথে কখনোই কথা বলবে না? ওই অনেক খারাপ লাগে, তোকে ওই কত ভালোবাসে তুই তো জানিস। তোমার ছেলে একটা জানোয়ার, ওর মতো জানোয়ার কখনোই আমার ভাই হতে পারে না। নদী কথাগুলো শুনে বলল, মাহিন জানোয়ার মানে? ওই কি করেছে? কিছু না, নদী বাবুর জন্য খাবার নিয়েছে আমা, আর অনেক খাটাখাটুনি করছোস, এবার গিয়ে ঘুমিয়ে পড়গা। নদী আর কিছু বলো না। ওদিকে মাহিন লাইট লাগাতে লাগলো। মাইশা মাহিনের দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। মাইশা বলে ওঠে, কেমন আছো? মাহিন মাইশার কথা শুনে পড়ে যেতে নিবে, সাথে সাথে মাইশা মাহিনকে ধরে ফেলল। মাহিন মাইশার দিকে তাকিয়ে থাকলো। দুইজন একে অপরের দিকে তাকিয়ে থাকলো। নদী দুজনকে এভাবে দেখে বলল, মাহিন মাইশা তাড়াতাড়ি করে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, বউ চলো। মাহিন নদীর সাথে চলে গেল। মাইশা তাকিয়ে থাকলো। রুমে ঢুকতে নদী বলে ওঠে, আর আতিয়া বললো কেন কোনো জানোয়ারকে সে ভাই হিসেবে মানে না? কাহিনী কি বলো তো? আমাকে সত্যিটা বলবে। আমি যতটুকু জানতাম তুমি আতিয়ার কলিজার টুকরা ছিলে। কি এমন হইল যে দুইজনের মাঝে এই সম্পর্ক তৈরি হইল? আমি ছোটবেলা থেকে রাগী বদমেজাজি ছিলাম। আপুর কথা ছাড়া আমি কারো কথা শুনতাম না। আমি সবসময় মারামারি করতাম। আমার কারো কথা পছন্দ না হইলে আমি তার সাথে খারাপ ব্যবহার করতাম। এক কথায় বেয়াদব ছেলে ছিলাম। দুলাভাইরা সবাই এখানে থাকতো। মাইশা আমি একসাথে সবকিছু করতাম, খেলাধুলা, পড়াশোনা, সব একদিন। মাহিন সব খুলে বলল। মাহিন কথাগুলো বলা শেষ করে বলল, বিশ্বাস করো আমি মাইশাকে ইচ্ছে করে ধাক্কা দেই নাই। ওর পা পিছলে গেছিল ঘাসের উপরে। মাইশা ওই অবস্থা দেখার পর থেকে আপু সেই যে আমাকে মেরেছিল, সেই দিন সেই আমাকে যত বকাঝকা করে তার ফ্যামিলি নিয়ে চলে যায়। মাঝে 3 বার এসেছিল, বাট আমার সাথে কখনোই কথা বলে নাই। আজ সবাইকে নিয়ে এসেছে। কষ্ট পাও না? আতিয়া আপুকে বিষয়টা ভালো করে বুঝিয়ে বলো। আপুকে না মাইশার সাথে একবার কথা বলতে হবে। ওর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাই নাই। আচ্ছা বাদ দাও, খাবার খেয়ে নাও, আসো। বউ তোমাকে একটু জড়িয়ে ধরবো। নদী হাত বাড়ালে নদীকে সোজা শক্ত করে জড়িয়ে ধরল। নদী মাহিনের পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। দরজার দিকে তাকাতে কারো ছায়া দেখলো। নদী মাহিনকে ছেড়ে 2 গাল ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী দেখলো ছায়াটা হাত মুঠো করে চলে গেল। মাহিনের ঠোঁট ছাড়লে মাহিন বলে উঠল, সারাদিনের ক্লান্তি যেন ভুলে গেলাম। হইছে, খেয়ে নাও। তুমি খাইছো? খাওয়াই দিলে খেতে পারি। আছো? মাহিন সোফায় বসে নদীর হাত ধরে কোলে বসিয়ে দিয়ে খাবার খাইয়ে দিতে লাগলো। দুজন খেতে লাগলো। খাওয়া শেষ হলে মাহিন হাত ধুয়ে বলল, আদর করতে দিবা কি? আমি কখন না করলাম? মাহিন কথা শেষ হতে দেরি মাহিন নদীকে কোলে তুলে খাটে শুয়ে সোজা দরজা লাগিয়ে দিয়ে এসে নদীর উপরে ঝাঁপিয়ে পড়ল। নদী মাহিনের উপরে ঝাঁপিয়ে পড়ল। 1 মাস পর মাহিন রাগে বসার ঘরে ভাঙচুর করতে লাগলো। সবাই মাহিনকে থামাতে লাগলো। আতিয়া মাহিনের হাত ধরে থাপ্পড় মারতে মাহিন বলে উঠল, আম্মু তোমার ভাগ্নিকে এখনই এখান থেকে চলে যেতে বলো। আমি ওনার মুখ দেখতে চাই না। ওনার মতো মেয়েকে দেখে আমার ঘৃণা লাগছে। মাহিনের কথা শুনে সবাই যেন অবাক হয়ে গেল। নদী চোখে পানি ফেলতে লাগলো। নদী মাহিনের দিকে হাত বাড়ালে মাহিন হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, তুই আমাকে স্পর্শ করবি না। তোর ওই নোংরা হাত আমাকে স্পর্শ করলে আমি ওই জায়গায় কেটে ফেলে দিব। মাহিন চুপ, আমার নাম তোর মুখে নিবি না। তোরা সব মেয়েরা বেঈমান। তোরা একই নৌকার মাঝি, বের হয়ে যা।
মাহিন হচ্ছেটা কি? নদী কি করছে? নদী কি করছে? তুই ওর সাথে এভাবে কথা বলছিস কেন? বের হয়ে যেতে বলো, আর না হয় আমি এখান থেকে বের হয়ে যাব। মাহিন প্লিজ শান্ত হও, আমি তোমার পায়ে ধরি, তুমি আমাকে একবার এক্সপ্লেন করতে দাও। তোর কোনো কথা আমি শুনতে চাই না। তুই আসলে একটা মাহিন গালি দিতে যাবে, সাথে সাথে অধরা সজোরে থাপ্পড় মেরে দিয়ে বলল, তুই খুব ভালো মানুষ নাকি? তুই আমার বোনকে এভাবে রাস্তায় অপমান করতে করতে নিয়ে এসছস। তোর মান সম্মান না থাকতে পারে, আমার ফ্যামিলির আছে, তুই কি আমার বোনকে চলে যেতে বলবি? আমি নিজেই আমার বোনকে নিয়ে যাচ্ছি। তুই আগে নিজের চরিত্র ঠিক কর, তারপর আমার বোনের দিকে আঙুল তুলবি। মাহিন রেগে কিছু বলতে যাবে, নদী সোজা মাহিনকে জড়িয়ে ধরল শক্ত করে। নদী কান্না করতে করতে বলল, মাহিন তুমি যা দেখেছো, যা শুনেছো, ওইটা নদী আর কিছু বলার আগে মাহিন সজোরে ধাক্কা মেরে বলে, তুই আর কি বলবি? তুই নিজেই স্বীকার করছস ওইখানে তুই গেছিলি, ওইটা তুই। আর কি বলবি? তোকে দেখে আমার ঘৃণা হচ্ছে। তুই যাবি এখান থেকে। তুই যদি এখান থেকে না যাস আমি নিজেকে শেষ করে দিব। মাহিনের কথা শুনে নদী কান্না করতে করতে বলল, না, নিজের কোনো ক্ষতি করো না। আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি কোনোদিন তোমার সামনে আসবো না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার মতো খারাপ মেয়ের মুখ তোমাকে আর দেখা লাগবে না। নদী কান্না করতে করতে দৌড়ে চলে গেল। অধরা মাহিনের গালে থাপ্পড় মেরে দিয়ে বলল, তুই স্বামী হওয়ার যোগ্যতা রাখস না। তুই যদি ভালো স্বামী হইতি তাহলে তুই একবার হলেও পুরো কথাটা শুনতে পারতি। বাট তুই অর্ধেক শুনে আমার বোনকে যেভাবে অপমান করলি, আমার বোনকে সবার সামনে যেভাবে অসম্মান করছস, তোর জন্য আমার বোন ওই ভার্সিটিতে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেল। আমার বোনকে তুই কলঙ্কের দাগ দিলি স্বামী হয়ে। তুই প্রস্তাবে। অধরা কথাগুলো বলে চলে গেল। মাহিনের আম্মু আব্বু আতিয়া সবাই মিলে বলল, ও কি এমন করছে? তুই ওকে এমন ভাবে বের করে দিলি? ওই নোংরা একটা মহিলা, ওই ওর বয়ফ্রেন্ডের সাথে এমন লিভিং থাকছে। ওই এমন জঘন্য মেয়ে, আর কি বলবো। আমার বলতে ঘৃণা হচ্ছে, আমি কাকে ভালোবাসলাম? এত জঘন্য মেয়েকে আমি ভালোবেসেছিলাম। যদি এই ভিডিও পিক না দেখতাম কখনো বিশ্বাস হইতো না। মাহিনের কথা শুনে সবাই যেন থমকে গেল। আতিয়া কিছু বলবে তার আগে মাহিন দৌড়ে রুমে চলে গেল। 3 বছর পর। মাহিন, আমাদের গ্রামে যেতে হবে, তুই চল। অনেকবার তোর নানু বলছে তোর কথা। আমার কাজ আছে, তোমরা গিয়ে দেখে আসো। মাহিন, আমার বাপ মৃত, শয্যাশায়ী, আর তুই কি এমন কাজ করছস যে আমার বাপকে দেখতে যাওয়ার সময় নাই তোর? ওই অসুস্থ মানুষ তোর কথা বারবার বলছিল। মাহিন ওর আম্মুর কথায় পাত্তা না দিয়ে বলল, কাজ আছে, বাই। মাহিন বাইকের চাবি নিয়ে বের হয়ে গেল। রাত 12টায় সময় রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে কারো চিৎকারের শব্দ আসলো। মাহিন পাত্তা না দিয়ে চলে যেতে নিল। হুট করে দেখে একটা মেয়েকে জোর করে টেনে জঙ্গলের দিকে টেনে নিয়ে যাচ্ছে। মাহিন বাইক নিয়ে সোজা ওদের সামনে গেল। রাইসাকে দেখে অবাক হয়ে গেল। মাহিন বাইক থেকে নামতেই রাইসা বলে ওঠে, মাহিন আমাকে বাঁচাও প্লিজ। মাহিন ওদের হাত থেকে আমাকে বাঁচাও। ছেলেগুলো চাকু বের করে বলে, এই এখান থেকে যা, হিরোগিরি দেখাতে আসিস না। মাহিন ওদের সাথে ফাইট করতে লাগলো সোজা। ফাইট করতে করতে একজন মাহিনের হাতে চাকু দিয়ে পোষ দিল। মাহিনের হাত থেকে রক্ত পড়তে লাগলো। মাহিন ওদিকে খেয়াল না করে একের পর এক মেরে ফেলে দিয়ে পুলিশকে কল দিল। রাইসা মাহিনের কাছে এসে ওর হাত ধরতে মাহিন এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, আমাকে টাচ করো না। পুলিশকে কল দিয়েছি, লোকেশন দিয়েছি, চলে আসবে। মাহিন মাহিন বাইকে উঠে বাইকে স্টার্ট দিয়ে চলে যাবে। সাথে সাথে রাইসা বলে ওঠে, মাহিন আমি তোমাকে এই কিছু সত্য কথা বলতে চাই। মাহিন তোমার বউ কোনো লিভিং এ ছিল না, তোমার বউকে ফাঁসানো হয়েছিল। রাইসার কথা শুনে মাহিন বাইক থামিয়ে দিয়ে বলল, কি বললে? আমার কথাটা শোনো মাহিন, আমি সেদিন তোমাকে মিথ্যা প্রমাণ দেখিয়েছিলাম। আমি আমার পাপের শাস্তি পেয়ে যাচ্ছি। আমি ওদের সাথে তোমার বউয়ের গায়ে কলঙ্কের দাগ দিয়েছিলাম। আজ দেখো আমি 1000 জনের কাছে ধর্ষণের শিকার হয়েছি। নদী আপু রনি ভাইয়াকে অনেক ভালোবাসতো। তারা লন্ডনে একসাথে পড়াশোনা করতো। ফ্রেন্ডশিপ থেকে প্রেম হয়। নদী আপু অনেক কেয়ারিং ছিল। রনি ভাইয়াকে নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসতো।
তার জন্য সবকিছু করতে রাজিও ছিল, তার জন্য নিজের জীবনও দিতে নিয়েছিল। রনি ভাইয়া খুশির জন্য সেই সব কিছু করতে রাজি ছিল, কিন্তু নদী আপু কখনোই রনি ভাইয়ার সাথে শারীরিক সম্পর্ক করে নাই। তাহলে তুই সেদিন ওদের সাথে মিলে আমাকে মিথ্যা কেন বললি? মাহিন রাইসার গলা চেপে ধরে রাইসা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলো, তুমি আমাকে মেরে ফেলো, তার আগে আমার সব কথা শোনো। রনি ভাই যতবার শারীরিক সম্পর্ক করতে জোর করেছে, আপু বিয়ের কথা বলতো, বাট রনি ভাইয়া আপুকে বাজেভাবে ঠকায়। সেই শুধু আপুকে প্রতিনিয়ত অপমান করে গেছে, ছোট করে গেছে, আর আপু বোকার মতো সেটাই ভালোবাসা হিসাবে ধরে নিয়েছে। আপু ওর ভালোবাসায় অন্ধ ছিল, ওর ভুল কখনোই চোখে পড়তো না। ওই শুধু আপুর থেকে টাকা পয়সা নিয়ে নিজের স্বপ্ন পূরণ করত। একদিন আপু হোটেলে ফ্রেন্ডের সাথে দেখা করতে গেল, রনি ভাইয়াকে তার ফ্রেন্ডদের সাথে ঘনিষ্ঠ দেখে। আপু সেই থেকে ভেঙে পড়েছিল, সব সময় ট্রমার ভিতরে থাকতো। আমি ওইগুলো 1 বছর আগে জেনেছি। রনি ভাইয়া আর ভাবি হাসিটার ছলে কথাগুলো বলেছিল, আমি সত্য না বুঝে এমন করেছি। একে আমার রাগ হয়েছিল তোমাকে ওর সাথে হ্যাপি দেখে, আর আমি নিতে পারছিলাম না। আমি হিংসায় জেলাসির ফলে ওদের সাথে মিলে তোমাকেও বিশ্বাস করাতে বাধ্য করেছি। তোকে তো আমি মেরে ফেলবো। তোদের কারণে আমি আমার স্ত্রীকে বের করে দিয়েছি। আমি ওর সাথে কোনো যোগাযোগ রাখি নাই। ওদের সাথে আমার ফ্যামিলির যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। মাহিন রাইসাকে রাগে মারতে যাবে, সাথে সাথে পুলিশ এসে বলো। রাইসা কান্না করতে করতে বলো, আমাকে মেরে হাত বন্ধ করার দরকার নেই। আমি নোংরা একটাই মানুষ। তোমাকে সত্যিটা বলতে পেরে কিছুটা ভালো লাগছে। তুমি ভালো থেকো, আর দেখা হবে না আমাদের। রাইসার কথা শুনে মাহিন কিছু বলল না। মাহিন বাইক নিয়ে বের হয়ে গেল। মাহিনের চোখ দিয়ে পানি পড়তে লাগলো আর ভাবতে লাগলো, দুই ফ্যামিলিকে সাপ বেজির মতো লাগিয়ে দিয়েছি। আমি কিভাবে এত বড় ভুল করলাম? আর নদী বা কেন সব কথায় রাজি হইল? ওই রাজি না হইলে তো আমি এমন করতাম না। বাট আমাকে কি বলতে চাইছিল? উফ, রাগের বশে একবার ওর কথা শোনার দরকার ছিল আমার। মাহিন কথাগুলো ভাবতে ভাবতে বাসায় চলে গেল। বাসায় গিয়ে দেখে তালা দেওয়া। মাহিন ডুপ্লিকেট চাবি দিয়ে ভেতরে ঢুকলো। মাহিন সোজা রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙতে মাহিন ওর আম্মুকে কল দিল। রান্না করা আছে, গরম করে খেয়ে নে। আমি তোমাকে ওই জন্যই কল দেই নাই। আম্মু, তুমি কি খালামণির সাথে যোগাযোগ করছো? খালামণিদের কোনো নাম্বার খোলা নেই? ওদের দিয়ে কি হবে? ওদের নাম্বারে কেন কল দিচ্ছিস? আম্মু, তুমি প্লিজ, মামা মামি বা কারোর সাথে তো ওদের যোগাযোগ হয়, প্লিজ ওদের থেকে নাম্বার নিয়ে নাও। ওরা গ্রামে যাবে। তুমি কোথায়? আমি তোর আব্বু আতিয়াদের বাসায় আসছি, আতিয়াও যাবে। আমি যাব আম্মু। এত বললাম কানে নিলি না, এখন আবার যেতে কেন চাচ্ছিস? আম্মু, তোমরা ট্রেনে যাবে নাকি? না, গাড়িতে যাব। ওকে, আমি বাইক নিয়ে আসছি। মাহিন কল কেটে দিল। মাহিন তাড়াতাড়ি করে ব্যাগ গুছিয়ে নিল। গুছিয়ে গোসল করে রেডি হয়ে বাইক নিয়ে বের হয়ে গেল। মাহিন ওদের গাড়ি দেখে পাশ দিয়ে যেতে লাগলো। আতিয়া থাই গ্লাস খুলে বলল, গাড়িতে আসতে পারতি, এভাবে বাইক করে যাচ্ছিস। সমস্যা নাই আপু। মামা, তুমি আসবে নাকি? আতিয়ার মেয়ে আয়াত গাড়ি থামিয়ে বলল, মামা, আমি তোমার সাথে যাব। আয়াত গাড়ি থেকে নেমে মাহিনের বাইকে উঠে পড়লো। মাহিন আতিয়াকে নিয়ে যেতে লাগলো। মাহিন বলে ওঠে, মামা, পড়াশোনা কেমন চলছে? তোমার বোন যে প্যারা দেয়, আগে ভালো ছিলাম, হোস্টেলে থাকতাম, কোনো প্যারা ছিল না। রেজাল্ট কম নাম্বার পেয়েছো, এইটা শুনে আমার কিন্তু রাগ হয়েছিল। যাই হোক, এসএসসি রেজাল্ট যেন খারাপ না হয়। মামা, তুমিও আমার উপরে রাগ করছিলে। তোমাদের দুই ভাই বোনের খালি রাগ। ভালো হও মামা, ভালো হইতে পয়সা লাগে না। তাই না? টাকা দাও, তাহলে ভালো হব। ক্ষুধাও লাগছে, সামনে ঠেকাও তো। আমারও, ওয়েট করো। মাহিন বাইক থামিয়ে দুইজন মিলে নেমে চকলেট, চিপস, আইসক্রিম কিনে দিল আর অনেকগুলো চকলেট কিনে দিল। আতিয়া পেছনে তাকিয়ে বলল, দুই বদমাইশ শুরু হয়ে গেছে, জায়গায় জায়গায় থামবে আর খাবে। বাদ দে, রেগে যাস না। ওদের থামাতেও পারবি না, তাই কথা বলে কোনো লাভ নাই। ওয়েট, একটা কথা। মাহিন আজকে আমাকে কি বলছে শুনবি? কি? ওই নদীদের নাম্বার কল দিয়ে যোগাযোগ করার চেষ্টা করছি। আমাকে নাম্বার জোগাড় করে দিতে বলল। এত কিছুর পর ওই আবার নদী নদী কেন করছে?
জানি না, ওদের আসার কথা শুনে ওই আমাদের সাথে বের হয়েছে। যত জিদ নিয়ে থাকুক না কেন, তোমার ছেলে নদীকে কখনোই ভুলতে পারবে না। কতবার বললাম, বুঝালাম, অতীতে মানুষ ভুল করে থাকে, বর্তমান নিয়ে ভাবা উচিত, কিন্তু আমাদের কথা কানে নেয় নাই। দুই ফ্যামিলির মাঝে ঝামেলা তৈরি করে এখন খোঁজা লাগছে। মাহিনের আব্বু আম্মু আত্মীয় দুলাভাই মিলে কথা বলতে লাগলো। মাহিন আয়াত খাওয়া শেষ করে বাকি চকলেট পকেটে রেখে বাইক নিয়ে চলে গেল। 3 ঘন্টা জার্নি করে গ্রামে পৌঁছে গেল। মাহিন বাইক বাসার ভেতরে থামাতে আয়াত বলে ওঠে, 3টা বেজে গেছে মামা। 3 ঘন্টায় পৌঁছে গেলাম। জ্যাম থাকলে কি অবস্থা যে হইতো। দুজন আগেই এসেছোস? নানু, তোমার ব্যাগে সেন্টার ফুড আছে, দাও। মাহিনের আম্মু আব্বু দুলাভাই আতিয়া গাড়ি থেকে নামলো। আয়াত ব্যাগ থেকে সেন্টার ফ্রুট নিল, মাহিনকে একটা দিল। দুজন মিলে খেতে লাগলো। আতিয়া মাথায় থাপ্পড় মেরে বলল, আমি তখন একটা চাইলাম, তুই দিলি না, আর এখন কিনা মামাকে দিলি? মারবে না তো? মামা সাইডে রেখে দাও। বাকিরা চলে গেল। মাহিন আতিয়া বাইক সাইডে রেখে দুজন কথা বলতে বলতে চলে যেতে লাগলো। দুজন সদর দরজা দিয়ে প্রবেশ করলো। মাহিন ভেতরে প্রবেশ করতে মাহিনের নানা খুশি হয়ে গেল। মাহিন ভেতরে গিয়ে সবার সাথে কুশল বিনিময় করতে লাগলো। করতে করতে নদীর আব্বু আম্মুর অধরার সামনে যেতে মাহিন বলে উঠল, খালামণি। মাহিনের মুখ থেকে খালামণি ডাক শুনে নদীর আম্মু কিছু না বলে সোজা উঠে পড়লে নদী বলে চিৎকার দিল। মাহিন পিছনে তাকাতে নদীর সিঁড়ি থেকে পড়ে যাওয়ার আগে মাহিন দৌড়ে গিয়ে ধরে ফেলে। সবাই দীর্ঘ নিঃশ্বাস ফেল। নদী ভয়ে চোখ বন্ধ করলো। মাহিনের বুকে হাত রাখতে মাহিন শক্ত করে নিজের বুকে জড়িয়ে নিল। নদী মাহিনের শরীরের ঘ্রাণে চমকে উঠল। নদী চোখ খুলে মাহিনের দিকে তাকাতে নদীর সাথে সাথে ধাক্কা মেরে সরিয়ে দিল। মাহিন পড়ে যেতে নিলে সাথে সাথে ছড়ে বলল, মামা ঠিক আছো? হ্যাঁ। কানার মতো হাঁটস, আর একটু হইলে কি হইতো? বাবু কান্না করছে মামি, দুধ গরম হয়েছে কি? নদী, কেমন আছিস বোন? ভালো আপু, তুমি কেমন আছো? আয়াত কেমন আছো আম্মু? আলহামদুলিল্লাহ। মামুনি, তুমি এত শুকিয়ে গেছো কেন? কই, তুমি অনেকদিন পরে দেখেছো তো, তাই হয়তো। অধরার মেয়ে কান্না করছে, দুধ নিয়ে যায়। ছোট মামুনির মেয়ে হয়েছে মানে? মামুনি বিয়ে করছে? নানু, তুমি আমাকে একবারও জানালে না। আয়াত রাগ দেখালে নদীর আম্মুর কাছে গিয়ে এসে মাথায় হাত দিয়ে বলল, আমার ভুল হয়ে গেছে, যাও, তোমার মামুনি ওপরে আছে। মাহিনের মামি বলে ওঠে, মামি তো দেখে একদম পরিবর্তন হয়ে গেছো। আপা, আপনার নাতির সাথে দেখা করলেন না? দেখেন, গা মাহিমের কার্বন কপি। আগে মাহিন একদম মামির কথা শুনি সবাই অবাক হয়ে গেল। মাহিনের আম্মু বলল, আমার নাতি মানে? ওইটাই আমার নাতি, আর কারণ না। ভাবি, দয়া করে সম্পর্ক বাঁধিয়ে দিয়েন না। মাহিন নদীর পেছন পেছন দৌড়ে গেল। মাহিন নদীর সাথে রুমে প্রবেশ করতে অধরা মাহিনকে দেখে রেগে বলল, আয়ার, অসভ্যতা একটা লিমিট থাকে। মেয়ে মানুষের রুমে অসভ্যতার মতো কিভাবে ঢুকে? অধরার কথা শুনে নদী পেছনে তাকাতে মাহিন নদীর দিকে তাকাতে সাথে সাথে মামাতো বোন পেছন থেকে এসে বলে, আপু, তোমার ছেলেকে নাও, ও ঘুমিয়ে গেছে। আরে মাহিন ভাইয়া কেমন আছো? ভাইয়া নাও, তোমার ছেলেকে আমি নিচে গেলাম। মাহিনের কোলে দিলে মাহিন নদীর দিকে তাকালো। মাহিন বাচ্চাটার দিকে তাকিয়ে বলল, বউ, এটা আমাদের ছেলে, আমি বাবা হয়েছি। মাহিনের মুখে বউটাক শুনে নদী বুক কেঁপে উঠল। অধরা রেগে বলে, তোর ছেলে না, রনির আর নদী আপুর ছেলে। এই নদী কেড়ে নে। অধরার কথা শুনে নদী না নিলে অধরা ওর মেয়েকে রেখে এসেছে, মাহিনের কাছ থেকে কেড়ে নিতে আসবে। তখনই মাহিন অধরার হাত ধরে বলল, আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার কোনো অধিকার আপনার নাই। তোর সন্তান না, বাংলা কথা বুঝিস না? এটা রনি আর আপুর ছেলে। অধরার কথায় পাত্তা না দিয়ে মাহিন নদীর কাছে গেল। নদী অধরার মেয়েকে ফিডার খাইয়ে দিতে লাগলো। মাহিন অধরার মেয়ের সামনে বসে বলল, মাশাআল্লাহ, আমার কিউট আম্মু জান। আপনার আম্মু তো না যেন আগুনের গোলা। মাহিনের কথা শুনে অধরার মেয়ে খিলখিল করে হাসতে লাগলো। সবাই অবাক হয়ে গেল। মাহিন ওর সন্তানকে আস্তে আস্তে শুয়ে দিয়ে কপালে চুমু দিয়ে বলল, আব্বু ঘুমাও। মাহিন ওর ছেলেকে শুয়ে দিয়ে অধরার মেয়েকে কোলে নিল। অধরা রেগে কিছু বলবে, তখনই অধরার মেয়ে হাসতে লাগলো। নদীর হাত থেকে ফিডার নিয়ে বলল, শুধু কি হাসলে হবে? ফিডার খেয়ে নেন।
মাহিন বাচ্চাটাকে ফিডার খাওয়াতে গেলে নদীর হাত ধরে ভালোভাবে ফিডার খাওয়ানো দেখিয়ে দিল। আয়াত মাহিনের পাশে বসে বাবুর সাথে খেলতে লাগলো। অধরা রাগ করতে গেলে অধরার হাজবেন্ড বলে, অধরা এতক্ষণ ধরে বাবুকে চুপ করতে পারছিল না। আপনি আমার দোলা ভাই? মাহিনের কথা শুনে অধরার হাজবেন্ড ল্যাপটপ থেকে চোখ খুলে মাহিনের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আমি তোমার দোলা ভাই। মামার কোল আমার মেয়ে ভালোভাবে চিনে গেছে। আমার তো ভাগ্নি। মাহিন অধরার হাজবেন্ড হেসে দিল। দুজন কথা বলতে লাগলো। নদী মাহিনের হাসি মুখখানার দিকে এক পলকে তাকিয়ে থাকলো। মাহিন অধরার মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। মাহিনের আম্মু রুমে আসলে মাহিন বলে ওঠে, আম্মু তোমার নাতি। মাহিনের আম্মু মাহিনের ছেলেকে আর অধরার মেয়ের কাছে গিয়ে বসে হাত বুলিয়ে দিতে দিতে চোখে পানি গড়িয়ে পড়ল। নদী অধরা কিছু বলল না। মাহিন ব্যাগ নিয়ে বলল, বউ তুমি কোন রুমে থাকো? তোর কি সমস্যা রে? আমার বোনকে বউ কেন বলস? ওই টিয়া। নদীর রুম কোনটা রে? মাহিনের কথা শুনে টিয়া বলে, ভাই তুমি কখন আসলে? আপুর রুম তো পাশেটা। মাহিন নদীর রুমে চলে গেল। ব্যাগ রেখে ওর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। মাহিন ফ্রেশ হয়ে রুমে ঢুকতে নদীকে দেখে মাহিন পেছন থেকে জড়িয়ে ধরতে যাবে। সাথে সাথে নদী হাত দিয়ে দূরে থাকার ইশারা করলো। মাহিন নদীর পা জড়িয়ে ধরে ফ্লোরে বসে পড়লো। মাহিন বলে ওঠে, বউ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছি। বউ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। সেদিন নিজেই সবকিছুতে রাজি হয়ে গেছিলে, আমি সেইটা দেখে ভেবেছিলাম। তাহলে সত্যি বলছে রনি, বউ আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমার ভুল, আমি মানছি। একবার তোমার পুরো কথা শোনার উচিত ছিল। বউ, আমার রাগ উঠলে একটা কথা মাথায় ঢুকে গেলে আমি আর অন্য কোনো কথা শোনার পরিস্থিতিতে থাকি না। আমি আমার রাগ কন্ট্রোল করতে পারি নাই। আমার পা ছাড়ো। আমার কারোর উপরে রাগ অভিমান কিছুই নেই। এই রুম থেকে চলে যাও। আর ডিভোর্স লেটার রেডি করে নিয়েছি, তুমি সাইন করে দিলেই হয়ে যাবে। বউ, এসব কি বলছো? আমার মতো খারাপ মেয়ের সাথে এখনো বিবাহ বন্ধনে আছো? দেশ না ছাড়লে আগে দিয়ে দিতাম। এইবার এসেছি, নানুকে দেখে যাব আর তোমাকে ডিভোর্স দিব জন্য। মাহিন নদীর কথা শুনে মাহিন উঠে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে ডিভোর্স দিব না। আমার বিয়ে ঠিক হয়েছে। ডিভোর্স পেপার সাইন করে দিলে আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারবো। ভালোবাসার মানুষ মানে? হ্যাঁ, ভালোবাসার মানুষ। তুমি আমাকে বের করে দিয়েছিলে আর আমাকে পতিতালয়ে দিয়েছিলে, ভুলে গেছো? আমিও আমার নামের সাথে পতিতা লাগিয়ে নিয়েছি। তুমি যাবে আরেকটা রেডি? মাহিন নদীর হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বলো, আমার দিকে তাকিয়ে কথা বলো আর আমার কথা কান খুলে শোনো। আমি তোমাকে ডিভোর্স দিব না। আমাদের সন্তান জন্য হয়েও অন্তত আমাকে একবার সুযোগ দাও। বাহু ছাড়ো, লাগছে। তোমাকে কোনো প্রয়োজন নাই। মাহিন ওর নতুন আব্বুকে আব্বু হিসাবে জানে, ওকে মেনে নিয়েছে। আর ওই মাহিনকে নিজের সন্তানের মতো ভালোবাসে। ওর ফ্যামিলিও আমার সন্তান সাথে মেনে নিয়েছে। নদীর কথা শুনে মাহিন নদীকে ছেড়ে দিল। মাহিন নদীর দিকে তাকিয়ে বলো, আমি তোমাকে ছাড়বো না। আমি জানি তুমি আমাকে আজও ভালোবাসো। ভুল। যে আমাকে পতিতা বানিয়েছে তাকে ভালোবাসার কোনো প্রশ্নই আসে না। আমি অত মহান না। আমি বলেছি যেহেতু আমি তোমাকে ছাড়বো না, সেহেতু আমি তোমাকে কখনোই ছাড়বো না। মাহিন কথাগুলো বলে নিচে চলে গেল। নিচে গেলে মাহিনের আম্মুর কথা শুনে বুঝলো উকিল সাহেব বসে আছে। আতিয়ে বলে ওঠে, মাহিন এসেছে। গেছোস নদী তোকে ডিভোর্স দেওয়ার জন্য এসেছে। অধরা দেবরের সাথে নদীর বিয়ে ঠিক হয়েছে। এই ছেলে নদীর হবু হাজবেন্ড। আতিয়ের কথা শুনে মাহিন থমকে গেল। নদী মাহিনের পাশ দিয়ে নেমে টি টেবিলের উপরে ডিভোর্স পেপার রেখে বলল, সাইন করে দিতে বলেন মামুনি। তাকিয়ে না থেকে সাইন করে দে। আমার মেয়ের সাথে আর তোর কোনো সম্পর্ক থাক, আমি সেটা চাই না। তুই সাইন কর, আমার মেয়েকে মুক্ত করে দে। মাহিন সিঁড়ি থেকে নিচে নামলো। নদী বলে ওঠে, সাগর, ডিভোর্স সাথে সাথে তুমি আমাকে বিয়ে করবে, পরে অনুষ্ঠান করা যাবে। আমি আর তোমার থেকে দূরে থাকতে চাচ্ছি না। নদীর কথা শুনে মাহিনের বুকে তীরের মতো বিঁধে গেল। মাহিন চোখের পানি টলমল করতে লাগলো। নদীর হাত ধরে সাগর বলে, ইসলামী তালাক বা ডিভোর্সের পর নারীদের জন্য ইদত অর্থাৎ সাধারণত 3 মাস বা 3টি মাসিক বা জায়েজ বা হায়েজ শেষ হওয়ার পর পুনরায় বিয়ে করা বৈধ হয়। এখন বিয়ে করলে হারাম হবে। সাগর কথা শেষ করতে না করতে মাহিন সোজা এসে সাগরের হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, উনি এখন আমার স্ত্রী, ওনার হাত ধরার কোনো অধিকার আপনার নাই। মাহিনের কথায় সাগর রেগে গিয়ে কিছু বলল না। নদী রেখে বলে, সাইন করে আর আমাকে মুক্তি দাও। মাহিন দিয়ে দে, এইটাই ভালো হবে।
এভাবে সম্পর্ক ঝুলিয়ে রাখা ঠিক না। আর ছেলেটাও ভালো, ওর ফ্যামিলিও ভালো। দোয়া করি তুই ভালো থাক মা। ভালো দেখতে চাইলে আপনার ছেলেকে সাইন করে দিতে বলেন। সাইন করে দিতে হবে? যদি আমার হাত না থাকে তাহলে কিভাবে সাইন করব? মাহিন কথাটা বলতে না বলতে ফলের ঝুড়ি থেকে চাকু নিয়ে সোজা টি টেবিলের উপরে হাত রেখে আঙুলের দিকে কোপ দিতে যাবে। সবাই চমকে উঠল। মাহিনের নাম ধরে চিৎকার দিল। নদী তাড়াতাড়ি করে মাহিনের হাত ধরে ফেলল। মাহিন নদীকে সরিয়ে দিয়ে নিজের আঙুলের দিকে কোপ মারতে যাবে। সাথে সাথে নদী জোরে চিৎকার দিয়ে বলল, আমার সাইনের দরকার নেই। আমি তোমার বউ হয়ে সারা জীবন থেকে যাব, কিন্তু যেভাবে ঝুলে আছে তেমন থাকবে। নদীর কথা শুনে মাহিন হাতে চাকু ধরে রাখলো। সাগর তাড়াতাড়ি করে চাকু নিয়ে নিল। মাহিন নদীর দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে সুখে থাকতে দিব না নদী। তুমি সুখে থাকলে আমার সাথে থাকতে হবে, না থাকলেও সেই আমার হয়ে থাকতে হবে তোমাকে। আমি তোমাকে কখনোই ছেড়ে দিব না। মাহিনের কথা শুনে খালামণি রেগে মাহিনের একের ওপর এক গালে থাপ্পড় মারতে লাগলো। খালামণি চিৎকার করে বলে, তোর সাথে আমার মেয়েকে বিয়ে দিয়ে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছিলাম। তুই কেমন স্বামী? ভার্সিটির সব স্টুডেন্টের সামনে নিজের স্ত্রীকে পতিতা বানিয়ে দিস। তোর স্ত্রী যথেষ্ট খারাপ হলেও বাড়িতে নিয়ে এসে তুই একটা বার হলেও জানতে চাইতি আসল ঘটনাটা কি। কিন্তু তুই এমন স্বামী, নিজের স্ত্রীকে অন্যের কথায় খান কি বলেছিলি। আমার মেয়ে খারাপ আমি মেনে নিচ্ছি, বাট তোর মতন ছেলের কাছে আমার মেয়েকে আমি রাখতে চাই না। অনেক আগেই তোকে ডিভোর্স দিতে বলেছিলাম, কিন্তু আমার মেয়ে তোকে ভালোবাসে দেখে ও ডিভোর্স দিতে রাজি হয়নি। তোর জন্য আমার মেয়েকে কম কষ্ট পেতে হয়নি। আজ নাটক করছিস। আমার মেয়ে কতবার আত্মহত্যা করতে গেছে, তোর কোনো ধারণা আছে? মাহিম পেটে আসার কথা শোনার পর নতুন করে বাচ্চার স্বপ্ন দেখেছিল এতদিন। আমার মেয়ে যদি সেদিন মরে যেত, আমাদের কি হতো? মাহিনের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। মাহিন নদীর দিকে তাকিয়ে থেকে বলল, নদী, আমি চাইলেও অতীতকে পরিবর্তন করতে পারবো না। আমি যে ভুল করেছি সেই ভুল আমি শুধরাতে পারবো না, কিন্তু তুমি যদি আর একবার আমাকে সুযোগ দাও তাহলে আমি তোমাকে এতগুলো মানুষের সামনে কথা দিচ্ছি, আমি তোমাকে কোনোদিন কষ্ট দিব না। আমি তোমাকে আমার বুকের ভিতরে আগলে রাখবো। আমাকে দয়া করে আর একবার চান্স দাও। মাহিন হাঁটু গেড়ে বসে হাত জোর করে কান্না করতে করতে কথাগুলো বলতে লাগলো। খালামণি বলে ওঠে, এইসব নাটক রাখ মাহিন। আমার মেয়েকে যদি ভালোবাসিস তাহলে আমার মেয়েকে ডিভোর্স দে। খালামণি, আমি ডিভোর্স দিয়ে আমার ভালোবাসা প্রমাণ করতে পারবো না। আমি আপনার মেয়েকে ভালোবাসি। ওকে আমি ডিভোর্স দিলে ওই অন্য কারো হয়ে যাবে। আমি এটা দেখতে পারবো না। আমি ওকে ভালোবাসি খালামণি। ওর সাথে আমি কাউকে সহ্য করতে পারি না। আমি ছবি আর ভিডিওগুলো দেখে আমার মাথা কাজ করছিল না। আমার রাগ উঠে গেলে আমি রাগ কন্ট্রোল করতে পারি না। আমি আপনার মেয়েকে ভালোবাসি দেখে আমি ওর পাশে অন্য কাউকে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। তার থেকে বড় কথা, ওই যদি আমাকে আগে একবার বলতো তাহলে আমি এমন করতাম না, কিন্তু অন্য কারো থেকে শোনা লাগছে। অতগুলো মানুষের মাঝে আমি সেইটা মেনে নিতে পারছিলাম না। তুই আমার মেয়ের সাথে সংসার করার পর কি একবার বুঝেছিস ওই তোকে ভালোবাসে নাই? আমার মেয়ে যাকে ভালোবাসে না তার সাথে এক মুহূর্ত থাকবে না, আর যাকে ভালোবাসবে তাকে ছেঁচড়ার মতো হলেও পাওয়ার জন্য পড়ে থাকবে। নদী আমাকে প্রথমে সহ্য করতে পারতো না। ও শুধু আমার ব্যাপারে রাগ করতো, আমাকে কখনোই কাছে যেতে দিত না। বিয়ের 4 মাস পর ও আস্তে আস্তে আমাকে কাছে যেতে দিয়েছিল। তাও ও আমার উপরে অল্পতে রেগে যেত। সবকিছু মাথায় আসলে যে কেউ বুঝে যাবে তার বয়ফ্রেন্ডের জন্য এমন করছে। তাকে ভালোবাসে দেখে আমাকে দূরে সরিয়ে রাখছে। ওনার ব্যাপার সাথে সব মিলে যাচ্ছিল। আপনি বলেন ওই মুহূর্তে কার মনে হবে না? তার উপরে আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, আসলে কি তুমি? ও হ্যাঁ বলে। আমি রনির জন্য তোমাকে দূরে সরিয়ে রাখি নাই। আমার পুরুষ মানুষের উপর ঘৃণা জন্মে গেছিল। আমি ভাবতাম তুমিও রনির মতো করবে। আস্তে আস্তে আমি বুঝতে পারছি তুমি রনির মতো না। তুমি একজন ভালো হাজবেন্ড হওয়ার যোগ্যতা রাখো। আমি তোমাকে ভালোবাসতে শুরু করলেও আমি প্রকাশ করতে ভয় পেতাম। যদি তুমি বেশি ভালোবাসা পেলে রনির মতো আমাকে ধোকা দাও, তোমার পেছনে হাজার হাজার মেয়ে পড়ে থাকে, আমার ভয় হইতো তোমাকে হারানোর। আর রনির ব্যাপার আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, তখনই ভয় এসেছে ঘিরে ধরতে। যদি সব শুনে আমাকে ভুল বুঝে আমাকে ছেড়ে দাও, তোমার সব সময় তোমার পেছনে লেগে থাকতো। আমি সরলে ওই তোমাকে যদি নিজের করে নেয়, আর তুমি বলছো ওইখানে সব হ্যাঁ বলছি। হ্যাঁ, ওই ছবিগুলো
তো আমি ছিলাম, বাট যেভাবে উপস্থাপন করেছে সেটা এডিট ছিল। আমরা ট্যুরে গিয়েছিলাম কলেজ থেকে, ওইখানে আরো ফ্রেন্ডরা ছিল, ওই সব সরিয়ে এডিট করে নোংরা ভিডিও বানিয়েছিল। আমি তোমাকে বারবার বলছি আমার পুরো কথা শোনো, কিন্তু তুমি শোনো নাই। নদী কথাগুলো বলে কান্না করতে লাগলো। আতি বলে ওঠে, খালামণি, দুজনের কথা শুনলেন? দুইজনের জায়গায় দুইজন ঠিক আছে। নদী তোকে মেনে নিতে পারি নাই, তুই তো আমাকে কখনোই বলিস নাই। আমি চাই নাই আমাদের স্বামী স্ত্রীর মাঝে ব্যাপারে যাই হোক কেউ না জানুক। সবাই মাহিনার নদীকে বলে দুজন একে অপরকে এত ভালোবাসো, ভুল বোঝাবুঝির কারণে আজ 3 বছর ধরে আলাদা থাকলো। আপা, আপনি আর ওদের ডিভোর্স দেওয়ার জন্য জোর করবেন না, এখানে দুজনেরই ভুল আছে। উকিল সাহেব বলে ওঠে, ভাবি বাচ্চাদের সাথে আপনি বাচ্চা হয়ে যাইন না, আপনি জোর করবেন না, ওদের এক করে দেওয়া ভালো হয়। সবার কথা শুনে খালামণি বসে পড়লো। খালামণি বলে ওঠে, কোনো মা বাবাই চায় না তার মেয়ের সংসার ভেঙে যাক। মাহিন সেদিন কারো কথা শুনে নাই, আর মেয়েকে বারবার আত্মহত্যা করতে দেখে কোনো বাবা মায়েরই মন মেজাজ ঠিক থাকবে না। খালামণির পাশে গিয়ে মাহিন বসে, হাত ধরে কান্না করতে করতে বলল, খালামণি, আপনারা আমাকে আর একবার সুযোগ দেন, আমি আপনাদের আর নিরাশ করব না। নদী ওর আম্মুর পায়ের কাছে বসে, হাঁটুর উপরে মাথা রেখে বলল, আম্মু তোমার কসম তুলে নাও না আম্মু। তুমি অথরাকে জিজ্ঞেস করো মাহিনকে যতটা খারাপ ভাবছো ওই অতটাও খারাপ না। ওই রাগী, কিন্তু ওই কখনোই আমার সামনে নিজের রাগ প্রকাশ করে নাই। সেই দিন ভুল বোঝাবুঝির কারণে ওইরকম ব্যবহার করেছে। আম্মু প্লিজ কসম তুলে নাও, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। মাহিন নিজে আমার কাছে সুযোগ চাচ্ছে, আম্মু তুমি কসম তুলে নাও। নদী কান্না করতে লাগলো। সাগর সবই কসম তুলে নিতে বলতে লাগলো। অথরা বলে ওঠে, আম্মু, আমার রাগ হয়েছিল, তাই আমি তোমার কাছে কথায় তাল মিলিয়েছি। 1 মাস আমি ওদের সাথে ছিলাম। মাহিন আপুকে অসম্ভব ভালোবাসে। আম্মু, ওই যদি আপুকে ভালো না বাসতো তাহলে এত কিছুর পর আপু বারবার মাহিনের কাছে যাওয়ার জন্য ছটফট করতো না, মাহিনের জন্য না খেয়ে না ঘুমিয়ে কাটাতো না। সবাই আমরা কত চেষ্টা করেছি, আপুর মন থেকে ওকে ভুলানো সম্ভব না। তুমি কসম না দিলে আপু সেদিন রাতেই পালিয়ে দেশে চলে আসতো। প্লিজ তুমি কসম তুলে নাও। বোন, আমরা যেই অপমান ধরে থাকলে ওদের সংসারটা নষ্ট করে দেওয়া বোকামি। ও আমাকে না হয় মেনে ফেলো, আর না হয় মেনে নাও। তোমার জিদের কারণে আমি তোমার কসম রাখতে ব্যর্থ হয়ে যেতে পারি, তার আগেই তুমি আমাকে মেরে ফেলো। খালামণির হাত নদীর নিজের গলায় দিতে যাবে, সাথে সাথে খালামণি কান্না করে দিল। মাহিনকে জড়িয়ে ধরে বলে, আমি না বুঝে তোকে অনেক কিছু বলেছি, আমি আর তোদের মধ্যে বাধা দেব না। আমি আমার কসম তুলে নিচ্ছি, আমি আমার মেয়ের হাত তোর হাতে তুলে দিচ্ছি। মাহিনের হাতে নদীর হাত দিয়ে দিল। খালামণি উকিল সাহেবের থেকে ক্ষমা চেয়ে বিদায় করে দিল। সবাই খুশিতে বলে উঠল, দুজনকে একসাথে কত কিউট লাগে। আর কি সব এক ভুল বোঝাবুঝিতে 3 বছর আলাদা ছিল। নদী মাহিনের হাত ছাড়তে চাইলে মাহিন শক্ত করে জড়িয়ে ধরে থাকলো। বাবুর কান্নার শব্দ আসলে নদী বলল, ছাড়ো, বাবু কান্না করছে। নদী গেলে মাহিন মাথায় হাত দিয়ে সোজা চলে গেল। সবাই মিটে মিটে হাসতে লাগলো। অধরা বলে ওঠে, বউ পাগলা কাকে বলে এখন দেখা যাবে। খচ্চর লজ্জা শরম মনে হয় এখন আরো কমে যাবে। অথরার কথা শুনে সবাই হাসতে লাগলো। আতি কান ধরে বলো, আমার ভাইয়ের পিছনে না লেগে যার নিজের তার খোঁজ নেন। সবাই অথরাকে নিয়ে মজা নিতে লাগলো। ওদিকে নদী বাবুকে কোলে নিয়ে ওরমে গেল। মাহিন খাটের এক পাশে বসলে নদী বাবুকে বুকের দুধ দিতে মাহিন ভ্রু কুচকে তাকাতেই নদী বলল, বদমাইশ, ওইভাবে তাকিয়ে আছো কেন? আমি ওই পাশে বসে দেখি। ফাজিল। থাক, আমি রাতে ভালো করে দেখে নিব। এখন বাবুকে খাওয়া, বাবুর সাথে খেলা করব। নদী মাহিনের কথা শুনে লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। মাহিন নদীর দিকে তাকিয়ে বলল, সাগর ভাইয়ার সাথে আসলে বিয়ে হওয়ার কথা ছিল তোমার। দূর না, বিয়ে আম্মু ঠিক করতে চেয়েছিল, তার আগেই সাগর ভাইকে সব বলেছিলাম। পরে উনি বলে, আচ্ছা আমি সাহায্য করব, ডিভোর্স হইলে তুমি তোমার মতো থেকো, আমি তোমাকে পালাতে সাহায্য করব। কোথায় পালাতে? মাহিনকে নিয়ে অন্য শহরে গিয়ে থাকতাম, কারোর সাথে যোগাযোগ করতাম না, একা ছেলেকে মানুষ করতাম। বাসায় থাকলে আম্মু বিয়ে দেওয়ার জন্য চাপ দিবে, ডিভোর্স দিতে বাধ্য করে, আর তোমার কাছে তো যাওয়া সম্ভব না, তাই একা থাকতাম, কোনো প্যারা থাকতো না। মাহিন নদীর কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলল,
আমাকে ক্ষমা করে দাও জান, আমি আর এমন ভুল করব না। আমার বিশ্বাস ছিল একদিন তুমি ঠিক আমাকে গ্রহণ করে নিবে, আমার কাছে এসে বলবে বউ চলো তোমাকে নিতে এসেছি। আমার উপরে এত আত্মবিশ্বাসী হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জান। বাবুটা মাহিনের দিকে তাকিয়ে বলে, মাম্মা। নদী বাবুর কপালে চুমু দিয়ে বলল, তোমার পাপ্পা বলে যাও। বাবুটা পাপ্পা পাপ্পা করে মাহিনের কোলে গেল। মাহিন আদর করতে লাগলো। মাহিন বাবুর সাথে খেলতে লাগলো। রাত 1টার দিকে মাহিন রুমে গেল। মাহিন রুমে ঢুকতে অবাক হয়ে গেল। মাহিন বলে উঠল, তোমার কাছে এই শাড়ি আছে? হ্যাঁ, আমার স্বামী প্রথম ভালোভাবে গিফট দিয়েছিল। আমি সব কিছু আমার সাথে নিয়ে গেছিল। আমার পায়ে আলতা দিয়ে দাও। মাহিন খুশি হয়ে নদীর পায়ের কাছে বসে, হাঁটুর উপরে পা রেখে আলতা দিয়ে দিতে লাগলো। নদী মুগ্ধ হয়ে মাহিনের দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। নদী দুষ্টুমি করে মাহিনের কানে লতিতে ফু দিতে লাগলো। মাহিন নদীর দিকে তাকাতে নদী অন্যদিকে তাকানোর ভান করলে মাহিন ফিক করে হেসে দিল। দুজনে একসাথে হেসে দিল। মাহিন বলে ওঠে, আমার প্রাণপ্রিয় বউ, তোমার হাসিতে আমি মুগ্ধ হয়ে যাই। তোমার হাসিতে কি একটা মায়া, সেটা যদি তুমি বুঝতে। আপনিও যদি বুঝতেন। আপনার দুষ্টুমি, আপনার সব কাজ আমাকে প্রতি মুহূর্তে মুগ্ধ করে। আপনার ঘুমানো, লুকিয়ে দেখা আমার বড্ড ভালো লাগতো। সেই ঘুম দেখা থেকে, আপনার প্রতিটা স্পর্শ থেকে আপনি আমাকে বঞ্চিত করেছিলেন। সেই কষ্ট যদি বুঝতেন তাহলে আমাকে 3 বছর অপেক্ষা করাতেন না। আর কখনোই হবে না ভুল। না হলে ভালো। মাহিন নদীর পায়ে আলতা শুকানোর জন্য অপেক্ষা করতে লাগলো ও ফু দিতে লাগলো। অনেকক্ষণ অপেক্ষা করতে করতে শুকিয়ে গেলে নুপুর দুইটা পরিয়ে দিল। পায়ে কিস করতে যাবে, সাথে সাথে নদী মাহিনের কলার ধরে তুলে খাটে ফেলে দিয়ে সোজা উপরে উঠে ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। বাকিটা ইতিহাস। আপনারা ভাই সিঙ্গেল মানুষ, এত কিছু জেনে কি করবেন? যান গিয়ে ঘুমান। সমাপ্ত।